ওয়েলকাম সবাইকে পিটিএলসি তে আরো একবার ওয়েলকাম। রুদ্র ব্যাচের চারিদিকে শোরগোল পড়ে গেছে। আর রুদ্র ব্যাচ কেমন ভাবে ক্লাস হয় ভেতরে, তাই ফার্স্ট ডেমো ক্লাস প্রচুর স্টুডেন্ট কমেন্ট করেছে এসে, তাই বাধ্য হয়ে আমি একটা ডেমো ক্লাস দিলাম। ক্লিয়ার? তো এই ডেমো ক্লাস তো তুমি বুঝেই যাবে যে কোর্স কেমন ভাবে রান করবে না রান করবে। তবু আমি একটু ডিসক্লেমার দিয়ে দিই। এটা হচ্ছে ডিসক্লেমার বলতে গিয়ে যে স্যার ব্যাচের ব্যাপারে একটু বলে দিন। এই ব্যাচটার প্রাইস মাত্র ৩৯৯ টাকা, 1 বছরের ভ্যালিডিটির সাথে। এই যে কোর্স ভ্যালিডিটি 1 ইয়ার, ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, যেটা 2 মার্চ মানে আজকে থেকে ক্লাস। এই ক্লাসে তুমি কি পেয়ে যাবে? লাইভ ক্লাসেস পেয়ে যাবে। যদি লাইভে না থাকতে পারো তাহলে সেটা রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাবে। এক। দ্বিতীয় কথা, পিডিএফ নোটস। পিডিএফ নোটস মানে একটা ক্লাস ওয়ার্ক যেটা বোর্ডে করানো হবে, সেই সলিউশনটা তোমার কাছে যাবে। আরেকটা শুধু কোয়েশ্চেন্স থাকবে যেটা তুমি প্রিন্ট করে বাড়িতে এনে আরামসে পড়তে পারবে। এই ব্যাচ কোন পরীক্ষার জন্য সাফিসিয়েন্ট ভাই? সেটা হচ্ছে এসএসসি এক্সামস। এসএসসি মানে স্যার পিজিএল থেকে নিয়ে এমটিএস অবধি। আর এখানে রেলওয়েজ এক্সাম মানে গ্রুপ ডি থেকে গ্র্যাজুয়েট লেভেল অবধি। আর অল কম্পিটিটিভ এক্সামস কথা মানে হচ্ছে একটাই, যে যত স্টেট ওরিয়েন্টেড জব, পুলিশ জব, ডব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিসিএস সবকিছু। ইয়ার মেরে ভাই বলবে হ্যাঁ। এই ব্যাচ তুমি কি করে পারচেস করতে পারবে? তোমার ফোনে প্লে স্টোর অপশনে আছে, সেখানটায় যাবে, গিয়ে লিখবে পিটিএলসি, প্লে স্টোরে গিয়ে তোমার এই ইন্টারফেস খুলবে, এখান থেকে ইনস্টল করবে। ইনস্টল করার পর অ্যাপটাকে বাইরে গিয়ে ডবল ট্যাপ করলে তোমার এটা খুলে যাবে। খোলার পর ড্রিম রুদ্রা, এখানে ডবল ট্যাপ করলে তোমার রুদ্রা এই ব্যাচটা আরামসে চলে আসবে, তুমি এখান থেকে পারচেস করে নেবে। আর যদি তাও কোনো অসুবিধা হয় তাহলে হেল্পিং নাম্বার দেওয়াই আছে এখানটায়, তুমি দেখতে পেয়ে গেছো নিশ্চয়ই, এখানটায় তুমি ফোন করে নেবে। এই ভিডিওর মাধ্যমে আমরা জাস্ট এটাই তোমাদের বোঝাতে চাইছি যে এই ব্যাচ কত ভালো হতে পারে। দি বেঙ্গলে এই টাইপের পেড ব্যাচ আজ পর্যন্ত কেউ দেখেনি, এটা দাবা আমার। এই ব্যাচ চলবে 4 থেকে 4.5 মাস, 250 থেকে 300 ঘন্টা ক্লাস হবে, যেখানে একদম অ্যারিথমেটিকের এ থেকে একদম অ্যাডভান্সের ই অবধি শেখানো হবে, একদম হাই ভোল্টেজ। কথা আর বাড়াবো না, এবার মজা নাও, তোমরা ভিডিও দেখো আর তারপরে ডিসাইড করো যে ব্যাচে তুমি কেন। শুরু করার আগে, যেহেতু এটা রুদ্র ব্যাচ আর পিটিএলসি অ্যাপের, আমার নিজের অ্যাপের প্রথম ক্লাস, প্রথম দিন, প্রথম ব্যাচ, একটু মন দিয়ে শোনো কিছু কথা। হ্যাঁ, জার্নি খুব খতরনাক ছিল আমার, হ্যাঁ, যেটা এখনো চলছে। আর আমি, হতে পারে অন্য কেউ থাকলে এতক্ষণে হয়তো গিভ আপ করে দিত, কিন্তু আমি খুব জেদি মানুষ ভাই। আমি এত তাড়াতাড়ি হার মানার নয়। আমি চারিদিকে সবকিছু দেখি, কে কেমন পড়ায় কি না পড়ায়, সমস্ত কিছুটা। এই ব্যাচ যেহেতু আজকে ইন্ট্রোডাকশন, তাই কিছু কথা বলে দিয়ে ব্যাচটা শুরু করি। এই ব্যাচটা আমি জানি কেউ একটা সময় পরে ইররেগুলার হয়ে যাবে, এটা নিয়ে কোনো নাই নেই। মানে একটা ছেলে টানা 4 মাস ডেডিকেশনের সাথে পড়তে পারে না, তার রিজনই কি? তাদের 5 বছর গিয়ে চাকরি লাগে। যারা এই আগামী টানা 4 মাস ফার্স্ট ডে থেকে লাস্ট ডে একই জোশের সাথে গোটা ব্যাচটাকে শেষ করবে, এই 1 বছরের মাথায় বা 1 বছরের মধ্যে জব বা গভর্নমেন্ট জব সিলেকশন হোয়াটএভার তোমরা অ্যাক্সেস করতে, কিন্তু সেটা সবাই পারে না। এই কথাগুলো বলার ছিল। এবার আমি ব্যাচ শুরু করব। আর সত্যি সবথেকে কথা হচ্ছে, সবাই এক গাদা টেক্সট করেছে আমাকে ডেমো ক্লাসেসের ব্যাপারে। তো স্যার ডেমো ক্লাসেস তো এই ফার্স্ট ক্লাসটা আমি ইউটিউবে অ্যাভেলেবেল করে দেবো। আর ফ্রিতেও আমাদের অ্যাপে থাকবে, যাদের মনে হবে যে ডেমো ক্লাস দেখে ঢুকবে, ব্যাচে ঢুকতে পারবো। এই একটা ক্লাসে আমি ছাড় দিলাম। হ্যাঁ, হ্যাঁ স্যার, সাউন্ড ঠিক আছে একদম। স্যার ভয়েস একদম ক্লিয়ার, থ্যাংক ইউ। 4 মান্থে সিলেবাস কমপ্লিট করাবেন শিওর? হ্যাঁ, 4 মাস ওপর নিচে তো হবেই। ক্লিয়ার? তো এই ব্যাচটা ভবিষ্যতে যদি কাউকে রেফার করতে হয়, ডেমো ক্লাস রূপে এটা থাকবে, এটা তুমি অ্যাপেও দেখতে পারবে। আর ভবিষ্যতে কাল পরশুর মধ্যে এটা আমি ফ্রিতে আপলোডও করে দেবো ইউটিউবে, তোমরা দেখে নিও, যে যেরকম ভাবে ইচ্ছা তারপর করো। আমি আর কথা বাড়ালাম না, এইবার শুরু করলাম পার্সেন্টেজ। একদম ভাই, শুরু করছি আমাদের প্রথম লেকচার, যেটা অ্যারিথমেটিকের বেস মানা হয়। এই চ্যাপ্টারটা যদি ভালো করে তুমি করে নাও, আমার মনে হয় না তোমার জীবনে আর কোনো অ্যারিথমেটিকে কোনো সমস্যা হতে চলে। কিন্তু এই চ্যাপ্টার যদি ভালো করে না বোঝো, আগামী দিনে যে 14-15টা আমরা শুধু পাটিগণিতের উপরে বেস করে কোশ্চেন্স করবো বা লেসেন্স গুলোকে শিখবো, সেটা কিন্তু অসম্ভব হয়ে যাবে। ঠিক আছে? হর হর মহাদেব, হর হর। স্যার ভয়েস কি যে বলে, স্যার ভয়েস ইস্যু। স্যার কাজ করি হয় তো ডেইলি লাইভ ক্লাস করতে পারবো না, সেটা তোমার। হ্যাঁ স্যার, লাস্ট আপনাকেই ভরসা করলাম, বাস। দেখো, পার্সেন্টেজ তারপরে আমি আগে বলে দিই, এবার সব শান্ত, এবার শুরু হলো ক্লাস, ভালো করে শুনবে। বলছে হোয়াট ইজ পার্সেন্টেজ? পার্সেন্টেজ খায় না মাথায় দেয়, সবথেকে বড় কথা। পার্সেন্টেজ খায় না মাথায় দেয়। ম্যাক্সিমাম স্টুডেন্ট, স্যার আপনি স্যার আমি আপনার সেশনে এনআরএস মেডিকেল কলেজ থেকে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এবার এই পার্সেন্টেজ কথাটার মানে সবাই ডাইরেক্ট বলে দেয় 100-র মধ্যে কত। কিন্তু আমি বলছি আগে জিনিস এসছে, তারপরে নাম এসছে। মানুষটা আগে জন্মায়, তারপর মানুষের নামকরণ হয়, নাকি নামকরণ আগে হয় তারপরে মানুষ আসে? বলবে একদম ঠিক স্যার, প্রথমে মানুষ আসবে তারপর তার নামকরণ। তার মানে মেথড বা কনসেপ্ট বা জিনিসটা আগে এসছে, তারপরে আমরা নামকরণ করেছি।
তো সবার প্রথম কাজ হচ্ছে জিনিসটা কেন এসছে, ওই কেনর পিছনে একবার ছোট, সারা জীবন ইজি হয়ে যাবে। আমি যদি তোমাদের সামনে এটা দেখাই যে কেউ ধরো একজন পেয়েছে 50-এ, 50-এ পেয়েছে 30, হুম, 50-এ পেয়েছে একজন 30, আরেকজন পেয়েছে স্যার 100-তে 80। এবার আমাকে বলো যে দুজনের মধ্যে কে ভালো কে খারাপ। স্যার ল্যাপটপে আপনার অ্যাপটা চলছে না, দাঁড়াও আমি এই ব্যাপারে কথা বলছি পরে, আগে একটু বুঝিয়ে নিই। হ্যাঁ, দেখো 50-এ একজন 30 পেয়েছে, 200-তে আরেকজন 80 পেয়েছে। এবার আমাকে বলো কে ভালো কে খারাপ। তুমি ডিফাইনই করতে পারবে না, কারণ দুজনেই যদি 50-এ 50-এ পরীক্ষা দিত বলতে পারতে, দুজনাই যদি 200-তে 200-তে পরীক্ষা দিত তাহলে তুমি বলতে পারতে। কিন্তু কি হয়েছে, একজন দিয়েছে 50-এ আরেকজন দিয়েছে 200-তে। এই জন্য আমরা বুঝতে পারছি না কে ভালো কে খারাপ। এই যে কম্প্যারিজন, এই যে কম্প্যারিজন, এই কম্প্যারিজনটাকে ক্লিয়ার করার জন্য আমরা একটা জিনিসের মানে স্থাপন করি, সেটাকেই নাম দিয়েছি আমরা কি, সেটা পরে যাচ্ছি। যেমন ধরো আজকে তুমি যখন কোনো ডব্লিউবিপি কেপি যেই মাঠ হয় না, মাঠের মধ্যে তোমাকে একটা প্যারামিটার সেট করে দেওয়া হয় যে এ একটা দড়ি দিয়ে দেবে, এর নিচে যদি আসে তাহলে হাইটের জন্য বাদ, আর যদি এর উপরে আসে তাহলে তাকে নিয়ে নেওয়া হবে। তাহলে এটা কি, এই যে দড়িটা এটা কি, এটা একটা প্যারামিটার, এটা একটা প্যারামিটার, পরিমাপ করার যন্ত্র। ঠিক তেমন ভাবেই আমরা বিভিন্ন রকমের জিনিসে বা বিভিন্ন রকমের বেসের ওপরে তখন আমাদের জিনিস সামনে আসে। যেমন এটা একজন 50-এ 30, একজন 200-তে 80, আমি ডিফাইনই করতে পারছি না কে ভালো কে খারাপ। তখন আমরা কি করলাম, একটা কাজ করি ভাই, একটা প্যারামিটার সেট করে দিই, যে যতই পাক তাকে ধরে এনে এইখানে মাপবো। একটা ছাতা, এই ছাতার নিচে সবাইকে আনা হবে আর সেই অনুযায়ী পরিমাপ করা হবে। তুমি বলবে হ্যাঁ। এই যে ছাতাটা, এই ছাতাটার আমরা নাম দিয়েছি কি, এই ছাতাটার আমরা নাম দিয়েছি, যে যতই পাক আমরা 100-র উপরে জাজমেন্ট করতে যাব যে 100-র মধ্যে কে কত পাচ্ছে। ভালো হয়েছে ভাই এ 50-এ 30 পায়, সে আমি বুঝলাম, কিন্তু সে যদি আজকে 50-এ 30 পায়, আমার কথা সে 100-তে কত পায়। তুমি বলে 50-এ 30 হলে 100-তে পাবে স্যার, বলবে হ্যাঁ। এই ছেলেটি 200-তে 80 পায়, খুব ভালো কথা, কিন্তু আমার কথা সেটা না, আমি পরিমাপ করার জন্য 100 ধরেছি। তুমি বলবে হ্যাঁ, তাহলে 200-তেও 80 পেতে পারে, ও 100-তে কত পায়, বলবে স্যার 100-তে পাচ্ছে স্যার। এইবার দেখো একজন 100-তে পাচ্ছে 60, একজন 100-তে পাচ্ছে স্যার 40। এবার আমি আরামসে বলে দেবো ये बंदा सही बंदा है, এই মানুষটা, দুজনের মধ্যে কম্প্যারিজন করলে এই মানুষটা ভালো। এই যে কম্পেয়ার করলাম কোন কিছু মাধ্যমে, কি মাধ্যমে, তুমি বলবে স্যার 100 ধরার মাধ্যমে। ক্লিয়ার? তো আমরা একটা প্যারামিটার সেট করেছি। তোমার প্রশ্নই আসতে পারে স্যার 100ই কেন ধরলাম। এটা বলতে পারো ক্যালকুলেশনের স্বার্থে। তাহলে যদি যখন সেট করা হচ্ছিল তখন এই 100-র বদলে 99ও ধরে নিতে পারত, 299 ধরতে পারত, 599 ধরতে পারত, কিন্তু সবাই 100 ধরে করেছে আর সবাই মান্যতা দিয়েছে। তাই তুমিও মান্যতা দেবে, মাঝখানে কোনো কথা বলবে না। তুমি বলবে একদম ঠিক। এইবার যে 100-তে, ভালো করে বুঝলাম, আমরা 100-তে বিচার করলাম যে 100-তে এই মানুষটা 60 পেয়েছে। তার মানে 100-র মধ্যে কত, 100-র মধ্যে কত, এইভাবে আমরা জিনিসটাকে বার করলাম। তুমি বলবে একদম ঠিক। তাহলে 100-র মধ্যে কত, এইজন্য আমরা বলি বাংলায় কি, প্রতি 100-তে কত, সেটাই হচ্ছে শতকরা, পার্সেন্টেজ। প্রতি 100-তে, প্রতি 100-তে কত, এই জন্যই এই 100 ধরে করা হয়েছে বলেই এর নামটা পার্সেন্টেজ সেট হয়েছে। কারণ পার্সেন্টেজের বাংলা মানেই প্রতি 100-তে কত, 100-তেও কত পায়, 100-তেও কত পায়, এই যে কম্প্যারিজন হয়েছে 100-র মাধ্যমে। তাই এই কনসেপ্ট বা এই জিনিসটার নাম, এই প্রসেসটার নাম দেওয়া হয়েছে পার্সেন্টেজ। am I clear? জলদি বলবে হ্যাঁ আর না। হ্যাঁ আর না বলবে, তারপর আমি এগোবো। এক শোনা যাচ্ছে? প্রথম দিন তো ক্লিয়ার হলো? সাব্বাস, ভেরি গুড সমৃদ্ধ কুমার, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভাই, ওয়ান্ডারফুল গাইজ। চলো নেক্সট যাই। এবার কথা হচ্ছে, আমরা যখন এটাকে বলি যে স্যার 100-তে একজন 60 পেয়েছে, তাহলে তোমরা কি বলে দেবে 60%। এটা কি স্যার, পার্সেন্টেজের সাইন। এটা কি স্যার, পার্সেন্টেজের সাইন। তুমি বলবে হ্যাঁ স্যার, যেহেতু 100-র উপরে পরিমাপ করেছি 60 বোঝাচ্ছে, তাই জন্য আমি পার্সেন্টেজের সাইন লাগিয়ে দিয়েছি। তুমি বলবে হ্যাঁ, আমি বলবো না, এমনি এমনি পার্সেন্টেজের সাইনটা এরকম আসে না, এর পিছনে একটা লজিক আছে। ওই লজিকে যাওয়ার আগে আগে তোমাকে ছোট্ট একটা কথা বলি। যে মানুষটা 50-এ 30 পেয়েছিল, তার টোটাল কত পরীক্ষায় দিয়েছে, কততে পরীক্ষা দিয়েছে, টোটাল মার্কস কত, তুমি বলবে স্যার 50। এই 50 টোটাল মার্কসকে আমরা চেঞ্জ করে করে দিয়েছিলাম 100। যেমন এটাতে টোটাল মার্কস কত ছিল স্যার, 200-তে 80, 200 ছিল টোটাল। এই 200 টোটালকে আমরা চেঞ্জ করে কত এনে ফেলেছি স্যার, 100।
তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম পৃথিবীতে যত কিছু সম্পূর্ণ আছে, টোটাল আছে, আগা থেকে মাথা অবধি, আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, পেন, হাত, এই লাইট, সমস্ত কিছু, আমার প্যানেল, ডিজিটাল বোর্ড, এই সমস্ত কিছু যদি কমপ্লিট বোঝাই, সম্পূর্ণ বোঝাই, টোটাল বোঝাই, তাহলে সেটাকে আমরা কি বলি? স্যার 100%। কেন? তার পিছনে কারণ তোমরা এবার জানতে পারলে এইটা দিয়ে আর এইটা দিয়ে। কি স্যার? 100%। মনে থাকবে? তো যেকোনো কিছুকে পার্সেন্টেজে যদি কমপ্লিট বোঝাও, টোটাল বোঝাও, তাহলে সেটাকে আমরা বলি 100%। ইয়ার মেরে ভাই তুমি বলবে হ্যাঁ। তো যদি এটা বোঝো, এবার আমি তোমাকে বোঝাবো যে পার্সেন্টেজ আর ফ্র্যাকশন, শতকরার সাথে ভগ্নাংশের কি সম্পর্ক। ভালো করে বুঝবে। ধরো আমি তোমাকে এখানে একটা লাঠি দিলাম, লাঠি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। 5টা লাঠি। কটা লাঠি আছে ভাই? তুমি বললো স্যার 5টা লাঠি আছে। এই 5টা লাঠির মধ্যে আমি বললাম ভাই তুমি আমার 3টে লাঠি নাও। এই 5টা লাঠির মধ্যে আমি তোমাকে বললাম ভাই 3টে লাঠি নাও। আর সেটাকে ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করো। অঙ্কের ভাষায় ওটাকে এক্সপ্রেস করো। তুমি বলবে আচ্ছা স্যার। স্যার 3টে লাঠি আমি নিয়েছি। কটা লাঠি ছিল স্যার? 5টা। তার মানে টোটাল স্যার 5টা লাঠি, তার মধ্যে আমি 3টে লাঠি নিয়েছি। বলবে হ্যাঁ। আমি যদি বলতাম স্যার 5টা লাঠির মধ্যে ভাই আমার 4টে তুমি নাও। তো তুমি কি বলতে? স্যার টোটাল হচ্ছে 5টা লাঠি, তার মধ্যে আমি নিয়েছি স্যার 4টে লাঠি। তুমি বলবে হ্যাঁ। আমি যদি বলতাম 5টা লাঠির মধ্যে 5টা লাঠি তুমি নিয়ে নাও, তুমি বলতে স্যার 5টা লাঠির মধ্যে 5টা লাঠি আমি নিয়ে নিই। ওপর আর নিচে ভগ্নাংশে সেম হলে স্যার কেটে যায়। এই জন্য এটা কত হয় স্যার? 1 ইউনিট। 1 একটা ইউনিট নাম্বার, একক সংখ্যা, এই জন্য 1 এর পাশে ইউনিট লিখতে হবে। বলবে হ্যাঁ। ধ্যান সে শুন না। কটা লাঠি ছিল টোটাল? 5টা। তুমি কটা নিয়েছো? 5টা। 5টার মধ্যে 5টাই নিয়ে নিয়েছো, মানে সম্পূর্ণ নিয়ে নিয়েছো। আর যেই সম্পূর্ণ নিয়ে আমি ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করলাম, তখন বুঝলাম ওটা 1 ইউনিট। এইমাত্র আমরা দেখলাম পার্সেন্টেজে, আমরা এইমাত্র দেখলাম পার্সেন্টেজে কোনো কিছু টোটাল মানে 100%। এইমাত্র বুঝলাম ফ্র্যাকশনে যদি আমি টোটাল বোঝাই, তাহলে সেটা হয় 1 ইউনিট। বলবে হ্যাঁ। তাহলে কি দুটোই সেম না? পার্সেন্টেজে আপনি টোটাল বোঝাচ্ছেন, সেটা 100%। ভগ্নাংশে কোনো কিছুকে টোটাল বোঝালেন, সেটা 1 ইউনিট। আমি বলতে পারি যেটা 100% ওটাই 1 ইউনিট। তুমি বলবে বহুত শানদার স্যার। আমি এখান থেকে বলতে পারি যে 100% মানেই হচ্ছে 1 ইউনিট। ইয়ার মেরে ভাইও বহনও, যদি আমি 1%টাকে রেখে দিই, 100টাকে ওপাশে নিয়ে যাই, কত হয়ে যাবে ভাই? 1/। যদি আমি বলি 3% এর মান কত? তুমি বলবে স্যার 3/100। এইভাবে জিনিসটাকে এসেছে, না হলে আসতো না। এখানে যদি বলে দিতাম 5% মানে কি? তুমি বলবে স্যার 5/100। আমি যদি এখানটায় বলতাম ভাই 17% এর মানে কি? তুমি বলবে স্যার 17/100। একই না? তুমি বলবে হ্যাঁ। ঠিক এরকম ভাবেই আমরা এখানে 100 তে 40 পেয়েছিলাম। তার মানে স্যার 40 পেয়েছে একজন টোটাল 100 এর মধ্যে, তাই জন্য এটাকে বলতে পারি আমি 40% পেয়েছে। এই মানুষটা 100 তে 60 পেয়েছিল, তাই জন্য আমরা এটাকে কি বলতে পারতাম? স্যার 60 পেয়েছে 100 এর মধ্যে, তাই এটাকে এক্সপ্রেস করতাম 60% বলে। समझ में आ गया मेरे भाइयों बहनों? मेरे भाइयों बहनों समझ में आ गया? बोलो हाँ, प्यार से बोलना। जल्दी। তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে আছি আমি। হ্যাঁ, পুষ্পিতা বেরা, ভেরি গুড। বাবা বাবা বাবা, ওরে বাপ রে বাপ। সাইমন সাহা, শুভ্র, শ্রীশ্যাম, শিবা, সঙ্গীতা, অভিষেক, শম্ভু, বাপ রে বাপ। চিরঞ্জিত রায়, কোন চিরঞ্জিত? ভেরি গুড। যদি এবার আমরা এটা বুঝি, তাহলে কিছু কোশ্চেন্স করব, কিছু আমরা কোশ্চেন করব, আমরা কিছু ইমপ্লিমেন্ট করব। এবার ইমপ্লিমেন্ট করব এত তাড়াতাড়ি? আরে রুকো মেরে ভাই, হাম জব তক হ্যায় টেনশন মত লো। দেখো কোশ্চেন তোমাকে কিভাবে দেবে, বলবে 25% বার করো 60 এর। 60 এর মধ্যে 25% কত? তো আমরা কিভাবে করব স্যার? प्यार से बोलो हाँ जी सर। আর ধ্যান সে শুননা। 25% অফ 60, তাহলে আমরা কি লিখি স্যার? প্রথম কথা, আমরা বুঝে গেছি এইমাত্র, আমরা এইমাত্র এই জিনিসগুলো বুঝলাম। কি বুঝলাম? স্যার 5% মানে 5/100, 17% মানে 17/100। এখানে কি ছিল স্যার? 25% মানে কত স্যার? 25/100। হ্যাঁ স্যার। অফ মানে কি স্যার? গুণ। 60 আছে স্যার, 60। উত্তর কত আসবে মেরে ভাই? 25 দিয়ে 100 কে কাটবে স্যার 4 বার, 4 দিয়ে 60 কে কাটবে স্যার 15 বার। यानी 25% অফ 60, এটা কত হলো স্যার? বলো হ্যাঁ। ঠিক একইভাবে স্যার এখানে বলেছে 75% অফ 80। 75% মানে কত স্যার? 75/100। বলবে হ্যাঁ স্যার। ইনটু 80। বলো হ্যাঁ। কাটাকাটি করো। 25 দিয়ে কাটো 3 বার, 25 দিয়ে কাটো এটাকে 4 বার, 4 দিয়ে 80 কে কাটো স্যার 20। তাহলে এর উত্তর কত আসলো স্যার? পরীক্ষার সময় কি আমার কাছে এত সময় আছে?
পরীক্ষার সময় কি আমার কাছে এত সময় আছে? তুমিই বলবে না গুরুদেব না, আমি জানি এরপরে আপনি একটা জিনিসে যাবেন। যারা জানে না তাদের জন্য এই জিনিসটা দেখাতে হলো। আমার কথা, এই যে আমি 25% কে 25/100 লিখলাম, লেখার পর আবার কাটলাম, তারপরে লিখলাম 1/4। এই যে আমি 75% কে প্রথমে লিখলাম 75/100, তারপরে আমি কাটলাম 25 দিয়ে 3 বার, 25 দিয়ে 4 বার, তারপর আমি লিখলাম এই 3/4। এই যে স্কিপটা, এই যে স্কিপ করার জায়গাটা যেটা তুমি করলে, সেটা হয়ে যায় ভয়ঙ্কর। এই যে এই জায়গা, এই জায়গাটা পরীক্ষার সময় করা যাবে না। ক্লিয়ার? তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে এটাকে যদি আমি তাড়াতাড়ি করতে চাই, এই মাঝখানের স্টেপটাকে 25% কে 25/100 না লিখে ডাইরেক্ট 1/4 লিখতে হয়, তাহলে কিছু ডেটা মনে রাখতে হবে। কিছু ডেটা তোমাকে মনে রাখতে হবে। এই ডেটাগুলো কি তোমার সামনে আমি দেখাবো এখন, যেন তোমাদেরও মুখস্থ হয়। সবাই খাতা পেন নিয়ে বসবে। ডিরেক্ট লিখবো, হ্যাঁ এবার ডিরেক্ট লিখবো। সবাই খাতা পেন নিয়ে বসবে, আমি বলবো আর তোমরা লিখতে থাকবে। যেমন আমরা প্রথমে দেখেছিলাম গিয়ে কি স্যার, আমরা 1 ইউনিট, 1 ইউনিট মানে কত স্যার? 100। আমি যদি 2 দিয়ে দুদিকেই ভাগ করে দিই তাহলে কত আসবে? 2 দিয়ে যদি ভাগ দিয়ে দিই দুদিকে কত আসবে স্যার? 1/, ইকুয়াল টু স্যার 50। যদি এই 1 কে আমি, যদি এই 1 কে আমি 3 দিয়ে ভাগ দিয়ে দিতাম তাহলে কত হতো? 1/3। কত হতো ভাই? 100/3 করতে কত আসতো? 33.3 ডেসিমেলে। আর যদি ফ্র্যাকশনে লিখতে হয় তাহলে কিভাবে লিখবো? 33 1/। তুমি বলবে হ্যাঁ স্যার বহুত বেরিয়া। আগ্নি ব্যাচে ছিলাম স্যার, রেকর্ডেড ক্লাস করতাম। আচ্ছা ঠিক আছে, এখন করো ভাই। এখন আমরা রুদ্র ব্যাচে এসেছি। এক সেকেন্ড তো, ভূত চালাচ্ছে। হ্যালো? 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 ভাই ক্লাসে আছি, আমি পরে করছি। ইউটিউবে ডেমো রাখ। ক্লিয়ার? এবার যদি আমি 4 দিয়ে ভাগ দিতাম তাহলে কি আসতো স্যার? 1/4 ইউনিট। ইকুয়াল টু কত স্যার? 25% হয়ে যেত। কেন? আমি এদিকেও 4 দিয়ে ভাগ দিচ্ছি, এদিকেও 4 দিয়ে ভাগ দিয়ে জিনিসগুলোকে দাঁড় করাচ্ছি। তোমরা কিন্তু এটাকে লিখতে লিখতে যাবে যেন তোমাদের মনে থেকে যায়। ঠিক আছে? এটা আসবে কত স্যার? 20%। ক্লিয়ার? যদি 1/6 ইউনিট হতো তাহলে কত হতো ভাই? 16.66%। আর যদি আমি পূর্ণ সংখ্যায় লিখি বা ফ্র্যাকশনে লিখি, 16 পূর্ণ বাই। ক্লিয়ার মেরে ভাইও বহনও? তুমি বলবে হ্যাঁ। স্যার এটা লাইভ ক্লাস হচ্ছে? না মুন্না না। দেখো এটা বদমাশি করছে। 1/6 লিখেছো এটা? বলবে হ্যাঁ। যদি এটাকে আমি 7 দিয়ে ভাগ দিতাম তাহলে কত আসতো ভাই? বলবে 1/7 ইউনিট। আচ্ছা চাপ নেবে না, ক্লাস ওয়ার্কও যাবে, পিডিএফ তো যাবেই, ক্লাস ওয়ার্কও যাবে। মানে এইটা আবার তোমাদের কাছে চলে যাবে, যেন তোমাকে বেশি খাটতে না হয়, কারণ তুমি অলস। 14.28%। আর যদি আমি ফ্র্যাকশনে বলি, 14 পূর্ণ বাই। কথা দিলাম পার্সেন্টেজের এমন এমন কোশ্চেন বা পুরো ব্যাচে যা কোশ্চেন তুলেছি, মাথা খারাপ হয়ে যাবে। স্যার সাউন্ডটা একটু বাড়াবেন আপনারটা, আমারটা খুব ভালোভাবে বাড়ানো আছে মেরে ভাই। যদি 8 দিয়ে ভাগ দিয়ে দিতাম, 1/8 ইউনিট ইকুয়াল টু কত? স্যার 12.5%। এতে বললে ভগ্নাংশে বললে 12 পূর্ণ 1/। তাহলে যদি 9 দিয়ে ভাগ দিতাম, 1/9 ইউনিট ইকুয়াল টু কত হতো স্যার? বলবে 11.11%। আর ভগ্নাংশ বললে 11 পূর্ণ 1/9%। 10 দিয়ে যদি ভাগ দিয়ে দিতাম তাহলে 1/10 ইউনিট হতো। বলবে হ্যাঁ এটা লিখতাম আমরা 10 বার। যদি আমি 11 দিয়ে ভাগ দিয়ে দিতাম তাহলে এটা কত হয়ে যেত ভাই? বলবে 9.09%, या फिर 9 পূর্ণ 1/11%। বলবে হ্যাঁ। যদি আমি 12 দিয়ে ভাগ দিয়ে দিতাম তাহলে এটা কত হতো ভাই? তুমি বলবে স্যার 1/12 মানে হচ্ছে 8.3%। আর যদি আমি ভগ্নাংশে লিখি 8 পূর্ণ 1/3%। এই ডেটা যদি মুখস্থ রাখো, তোমার কত ক্যালকুলেশনে হেল্প হবে তোমার ধারণা নেই। ঠিক আছে? 1/13 ইউনিট করলে কত হবে? তুমি বলবে 7.9% অ্যাপ্রক্স। ঠিক আছে? আর তো জায়গা নেই, আমি সাইডে লিখে দিচ্ছি। 1/15 মানে কত হয়ে যাবে ভাই? 0.6%, या फिर 2/3%। এই দুটো সাইডে লিখে দিচ্ছি যেন তোমাদের অসুবিধা না হয়। 1/16 ইউনিট মানে 6.25%, या फिर 6 হোল 1/4%। ক্লিয়ার? দেখা যাচ্ছে না না? দেখা যাচ্ছে না? আমি ওটা মুছে দিচ্ছি সাইড দিয়ে। ধরো 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 ধরো। জায়গা কম পড়ে গেছে। জায়গা কম পড়ে গেছে আমাদের। কোথায় লিখবো? তো পাচ্ছি না। চলো লিখে দিই আমি। 1 পূর্ণ
আচ্ছা, এখানে 13 দিয়ে শেষ করেছিলাম, এখানে এবার 14 লিখবো। 14 দিয়ে যদি ভাগ করতাম তাহলে 1/14 এত ইউনিট ইকুয়াল টু 100/14 করবে, কত আসবে? 7.14%, या फिर 7 পূর্ণ 1/7 এত পার্সেন্ট। এটা গেল 1/14। 1/15 যদি করতাম আমি এত ইউনিট, তাহলে হতো 6.6%, या फिर 6 হোল 3%। ঠিক আছে? আর এটা 1/16 ইউনিট করলে কত আসলো? 0.25%, या फिर 6 হোল 1/4%। ক্লিয়ার? বলো হ্যাঁ। ম্যাক্সিমাম স্টুডেন্ট জানো, এটা আমি জানি, আর সে খুব ভালো জিনিস যে তুমি এরকম ভাবে পড়াশোনা করছো। তোমার তো মজা এসে যাবে এই ভাই। যারা পড়নে वाला বাচ্চা है, এই পেড ব্যাচ তোমাদের কাছে কিভাবে রামবানের মতো পরিণত হয় তুমি জাস্ট দেখতে থাকো। ঠিক আছে? ক্লিয়ার है? জলদি বলবে। মুখস্থ হয় না স্যার, তুমি মুখস্থ করতে পারো না, তুমি পড়তে পারো না, তুমি আবার বিয়ে করতে চাও, তুমি একটা সরকারি চাকরি নিতে চাও। কৃষম গাঙ্গুলি একদম। তো হয় না স্যার। স্যার এটা তো ওই লিস্টটা, ইয়েস ভাই। এবার যদি এই লিস্টটা আমরা বুঝি, এই লিস্টটার একটু ইমপ্লিমেন্টেশন দেখব, একটু আমরা ইমপ্লিমেন্টেশন এটা দেখব। ভালো করে দেখবে ভাই। 1/17 দরকার পড়বে না, দরকার পড়বে না 1/17। যদি দরকার পড়ে ওটা আমি বলে দেবো কোশ্চেনের মধ্যে। क्लियर? बोल में हाँ सर। अब ध्यान से देखना एक चीज, চলো ভালো করে শুনবে। যখন আমরা বেসকে 4% মানি তখন কি হয়? 4% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/25। আমি লিখে নিয়েছি যেন তোমাদের সমস্যা না হয়। 4% মানে কি লিখবে? 4/100, তারপর 4 দিয়ে 100 কে কাটবে 1/25, এলো বলবে হ্যাঁ। তো এটার ইমপ্লিমেন্টেশন কি? সেজন্য আমি বেস 4% ইকুয়াল টু 1/25 লিখে রেখেছি। ঠিক আছে? বলবে হ্যাঁ। দেখো এবার তোমাকে প্রথমে এখানে দিয়েছে কত? 16%। 16%, 16%। তুমি বলবে হ্যাঁ স্যার 16%। এই 16% মানে এক হয় আমরা এইভাবে করি, স্যার 16/100, তারপর আমরা কাটি ওপর নিচে 4 দিয়ে, তারপর লিখবো আমরা 4/25। এটাই। এবার এই মাঝখানের জায়গাটা স্কিপ করার জন্যই আমাদের এত সময় নষ্ট করে আমরা পাই চার্টটা দেখলাম। আমরা ওই চার্টটা দেখলাম, তুমি বলবে হ্যাঁ। তাহলে ভাই আমার কথা একটাই, যে যদি আজকে আমরা এইভাবে তো করব, কিন্তু পরীক্ষার সময় পারবো না। তো করবো কি করে? ধ্যান সে দেখলাম ভাই। 4% যেটা আমাকে বার করতে দিয়েছে সেটা কত গুণ? এটা কত গুণ? তুমি বলবে স্যার পাক্কা 4 গুণ, কি না? তাহলে 4% এর ফ্র্যাকশনাল ভ্যালু 1/25। যেহেতু এই সাইডেরটা 4 গুণ হয়েছে, তাহলে এর ফ্র্যাকশনটাও 1/25 না, 1/25 এর 4 গুণ হয়ে যাবে। কত হবে? 1/25 এর 4 গুণ 4/25। समझ में आ गया मेरे भाई? এটা দেখো, এটা দিচ্ছে 28% ভাই। 4 এর এটা কত গুণ? তুমি বলবে স্যার 7 গুণ। তাহলে এই ফ্র্যাকশনের ভ্যালুটা এটা কি হবে স্যার? এটাও হয়ে যাবে 7 গুণ। 1/25 এর 7 গুণ কত? বলবে স্যার 7/25। समझ में आ गया? बोलोगे हाँ। দেখো এটা কত দিচ্ছে স্যার? 72%। 4 এর থেকে 72 কত গুণ? তুমি বলবে স্যার 18 গুণ। তাহলে এর যে ফ্র্যাকশনাল ভ্যালু হবে সেটা 1/25 এরও 18 গুণ। কত হয়ে যাবে স্যার? 18 বাই, বলো বোঝা গেছে হ্যাঁ আর না? বোঝা গেছে হ্যাঁ আর না? ভেরি গুড পুষ্পিতা। বাবা গাদাখানেক এসছে তো কমেন্ট। ক্লিয়ার है? বাবা নেক্সট যাই। নেক্সট বেস নিয়েছি আমি 5%। 5% এর ইমপ্লিমেন্টেশন দেখবো যেন তোমাদের কোন রকম কোয়েরি নাই থাকে এই ব্যাচ থেকে। ঠিক আছে ভাই? দেখো 5% মানে কি স্যার? 5/100, তারপর 5 দিয়ে 100 কে কেটে কি লিখবে স্যার? 1/20 এসে গেল। এবার দেখো কি দিয়েছে স্যার? এটা দিয়েছে 15%। 5 এর 15 কত গুণ মেরে ভাই? তুমি বলবে পাক্কা 3 গুণ। তাহলে ফ্র্যাকশনাল ভ্যালুটা কত হবে স্যার? 3 গুণ। 1/20 এর 3 গুণ কত হয়ে যাবে স্যার? 3/20। ক্লিয়ার মেরে ভাই? দেখো 5 এর থেকে 35 এ কি করে যাবে? 7 গুণ। তাহলে 1/20 ও হয়ে যাবে 7 গুণ। 1/20 এর সাথে 7 গুণ করলে কত হয়ে যাবে? 7/20। ক্লিয়ার মেরে ভাই? বলবে হ্যাঁ। ভাই 65, 65 5 এর 65 কত গুণ স্যার? 13 গুণ। তাহলে এটার ফ্র্যাকশনাল ভ্যালু কত হয়ে যাবে স্যার? 1/20 এর সাথে 13 গুণ করুন, 13 বোধগম্য না? বোধগম্য না? আরে ভাই फटाक से उत्तर आ रहा है। স্যার ডাউনলোড করা যাবে? দেখো অপশন আছে কিনা। অবশ্যই তো অপশন তো থাকার কথা, আমি তো দেখলাম ডাউনলোড করার অপশন আছে বোধহয়, দেখবে। ক্লিয়ার? বলবে হ্যাঁ। খুব সুন্দর উত্তর আসছে। এবার আস্তে আস্তে উত্তর আসা বন্ধ হবে, কারণ আমি নিয়েছি এত ডেটা। জাস্ট এগুলো তাদের জন্য যারা একদম বেসিক বেসিক করো। বেসিক মানে কি জিনিস বোঝো এখান থেকে। ক্লিয়ার? 20/100 লিখে ওই কাটাকাটি ভুলে যাও। আর এই ব্যাচে থাকলে তুমি অবশ্যই ভুলবে, এটা গ্যারান্টি আমার। 20 এর 40 কত গুণ ভাই? তুমি বলবে স্যার পাক্কা দ্বিগুণ। হ্যাঁ কি না? বলবে হ্যাঁ। তাহলে 1/5 কত হয়ে যাবে স্যার? দ্বিগুণ।
তাহলে কত হয়ে যাবে স্যার 2/5 বলবে একদম ঠিক 20% এই 60 এটা কত গুণ স্যার 3 গুণ তাহলে ফ্র্যাকশনাল ভ্যালুটা হয়ে যাবে 3 গুণ 1/5 এর সাথে 3 গুণ করলে 3/5 বলবে হ্যাঁ এটা কত দিয়েছে স্যার 80% মানে স্যার এটা কত স্যার 4 তাহলে 1/5 ওখানে 4 গুণ হয়ে কত হয়ে যাবে স্যার 4/5 समझ में आ गया मेरे भाई তার ল্যাপটপে দেখা যাবে লাইভ ক্লাসটা আরে দেখছে তো ওই যে কি নাম মানু বলে একজন আছে দেখো ওখানে মানুর ল্যাপটপ রয়েছে না ডেস্কটপ রয়েছে দেখো এবার 25% মানে স্যার 1/4 25% মানে 1/4 তাহলে 25 এর থেকে 50 কত গুণ মেরে ভাই তুমি বলবে স্যার দ্বিগুণ তাহলে 1/4 ও হয়ে যাবে দ্বিগুণ 2/4 কাটতে পারো এখান থেকে তুমি 1/2 ইয়ার মেরে ভাই বলবে হ্যাঁ 25 স্যার এটা দিয়েছে 75 কত গুণ ভাই তুমি বলবে স্যার 3 গুণ তাহলে ফ্র্যাকশনাল ভ্যালুটাও 3 গুণ হয়ে যাবে স্যার 3/, পরিষ্কার বলবে হ্যাঁ একদম ঠিক স্যার এইবার দেখো এবার থেকে একটু খটোমটো টাইপের তোলা হবে হ্যাঁ দেখা যাবে এই যে দেবতনু দেখো এবার কি বলেছে 33.33 ইয়া ফির এটা যেহেতু অ্যাপ্রক্সিমেট ভ্যালু এখানে তোমাকে 0.33 দিয়ে দিতে পারে ইয়া ফির 0.34 দিতে পারে এই জন্য আমি অবলিকে রেখেছি 0.33/34 হয় 0.33 দেবে ইয়া ফির 0.34 এটার মানে কি এটার মানে স্যার 1/3 বোঝায় আর যদি আমি ভগ্নাংশে লিখি তাহলে কত হবে 33 পূর্ণ 1/3% 33 পূর্ণ স্যার 1/3% তুমি বলবে হ্যাঁ। এবার দেখো ভালো করে দেখো এটার থেকে এটা কত গুণ ভাই তুমি বলবে স্যার এটার থেকে এটা পাক্কা দ্বিগুণ দেখো তাহলে এই ফ্র্যাকশনাল ভ্যালুটা কত হয়ে যাবে 1/3 এর সাথে 2 গুণ করবে স্যার 2/3 কোনো সমস্যা বলবে না স্যার কোনো সমস্যা নেই এবার দেখো সব সময় যে তোমাকে ডেসিমেলে দেবে তার কোনো মানে নেই তোমাকে এরকম ভগ্নাংশও দিতে পারে তখন তোমাকে ভগ্নাংশ তোমাকে কনভার্ট করাটা জানতে হবে তুমি বলবে হ্যাঁ এবার দেখো ভালো করে স্যার এখান থেকে দেখো 33 থেকে 2 গুণ করলে কত হবে 66 আর 1/3 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2/3 তার মানে কিছুই না স্যার এটাও আছে 2 গুণ তাহলে এর ভগ্নাংশে কত হবে 1/3 আছে এর ফ্র্যাকশনাল ভ্যালু এরও দ্বিগুণ হয়ে গিয়ে কত হয়ে যাবে স্যার 2/3 কোনো সমস্যা বলবে না স্যার কোনো সমস্যা নেই দেখো এবার কি দিয়েছে 16.66 ইয়া ফির 66 এর জায়গায় তোমাকে 67ও দেখা যেতে পারে এটা হলো স্যার ডেসিমেলে আর এটা কি হয়ে গেল স্যার ভগ্নাংশ এটা কি হয়ে গেল স্যার ভগ্নাংশ ভালো করে দেখো স্যার ভালো করে এখানটা যদি দেখো এটা এর কত গুণ আচ্ছা এটা দেয়ই তো নি এটা বাদ দাও এদিকে প্রথমে দেখো এটার থেকে এটা কত গুণ এটার থেকে এটা কত গুণ বলো জলদি এইবার মাথা খারাপ হবে স্যার স্যার এতক্ষণ গুণ করে যাচ্ছিল কিন্তু এটা দুই এটা কোনো কিছু গুণ করাই যাবে না এটা তো গুণ করা যাবে না তো সব সময় যে তোমাকে গুণের মাধ্যমে দেবে এটা কিন্তু বলা যায় না যদি গুণ করে না যায় গুণ করে গেলে তো খুব ভালো কথা কিন্তু যদি গুণ করে না যায় তাহলে ভাঙতে শেখো ভাঙবো কি করে স্যার 56.67 ইয়া ফির 66 আমি বলছি ভাই 56কে এইভাবে লেখা যায় না 40% প্লাস 16.67% বলবে একদম লেখা যায় কেন লেখা যাবে না স্যারজি আপনি দেখিয়েছিলেন 20% মানে 1/5 এখানে আছে স্যার 40% তাহলে কত হয়ে যাবে স্যার 2/5 তুমি বলবে একদম ঠিক স্যার এটা হয়ে গেল স্যার 2/5 প্লাস 16.67% 16.66 হোক ইয়া ফির 67 এর মানে এর ভগ্নাংশে ভ্যালু কত স্যার 1/6 তাহলে এটা কত হয়ে যাবে স্যার 1/, এবার তো বাকি তোমরা জানো 5 6 কত হয়ে যাবে স্যার 30 এখানে 6 দুগুণে 12 5 দুগুণে 10 কত হয়ে যাবে 12 আর 10 স্যার 22 কাটলে 2/11/15 কোনো সমস্যা বলবে না স্যার কোনো সমস্যা নেই ইয়ার মেরে ভাই 17/30 আসছে নাকি 6 দুগুণে 12 5 একে 5 ও হো হো দেখেছো মাথা গেছে মেরে ভাইও বেনো 6 দুগুণে স্যার 12 আর 5 একে 5 থ্যাংক ইউ 17/30 হলো হ্যাঁ আর না তুমি বলবে একদম ঠিক তো মাথায় রাখবে সব সময় গুণ করেই যাব এমন তার কোনো মানে নেই এরকম ভাবে স্প্লিট করে তোমাকে করতে হতে পারে ইয়ার যেমন ধরো এবার দেখি এটা 83/1/3% প্রথম কথা স্যার এটা ডেসিমেল ছিল তাই আমি চেক করেছি ডেসিমেল দিয়ে যাওয়া যায় কিনা যখন দেখলাম ডেসিমেল দিয়ে যাওয়া যায়নি তখন আমি এরকম ভাবে ভেঙেছি ভালো কথা কিন্তু এইবার দেখো তোমাকে দিয়েছে এটা ফ্র্যাকশন তাই তুমি একে ডেসিমেলে দেখবেই না তোমার কাজ হবে এই ফ্র্যাকশনাল ভ্যালু নিয়ে কাজ করা এবার একবার একটা জিনিস ভালো করে বোঝো ভাই এখানে দেখো 16 এটা কি আছে পরে দেখবে এটা কি আছে 16 আর এটা শুরুতে কি আছে স্যার 83 কিছু না হলো 5 16 80 এটা বোঝো বলবে একদম ঠিক একবার ভাবো তো স্যার 16 পূর্ণ 2/3 কে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে আমি কি পাই একবার করে দেখো না 16 পূর্ণ 2/3 মানে কি ভাই 16 পূর্ণ 2/3 লিখি ইয়া ফির এইভাবে লিখি 16 প্লাস 2/3 একই জিনিস তুমি বলবে একদম ঠিক
আমি এটাকে দেখলাম স্যার 5 দিয়ে গুণ করে একবার দেখি কি হয় 5 দিয়ে। তাহলে 5 16 স্যার 80 প্লাস 2/3 এর সাথে 5 গুণ করবে। 5 দুগুণে 10/3। 10/3 মানে কত? 3 পূর্ণ 1/3। তাহলে কত আসলো ভাই? 83 পূর্ণ 1/3। এটাই না চলে এসেছে 83 পূর্ণ 1/3? বলবে হ্যাঁ। তার মানে স্যার 16 পূর্ণ 2/3 এর সাথে কাকে গুণ করেছিলাম? 5 গুণ করেছি। ঠিক আছে? 16 পূর্ণ 2/3 এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/6। তাহলে 1/6 এর সাথে 5 গুণ হবে। তাহলে এটা কত হয়ে যাবে স্যার? क्लियर है? बोलो शानदार। शानदार, जबरदस्त, जिंदाबाद। जल्दी। ভেরি গুড সঙ্গীতা ঘোষ, ওয়ান্ডারফুল। সঙ্গীতা করেছে আরেকটা ভাবে। সঙ্গীতা করেছে আরেকটা ভাবে স্যার, এই কোথায় গেল? এটাই। এটাকে স্যার আরেক ভাবেও করা যেতে পারতো। আমি বলবো হ্যাঁ, কেন যাচ্ছে না? যেহেতু আমি বেস নিয়েছি ওই জন্য আমাকে বেস দিয়ে এটা বোঝাতে হলো। ও আরেকটু ভালোভাবে গেছে, ভালো করে দেখো। 83 পূর্ণ 1/3% কিভাবে বলতে পারতাম? 50% প্লাস 33 পূর্ণ 1/3%। তবেও তো এটা হয়ে যায় 83। বলবে একদম ঠিক স্যার। ভালো করে বোঝো। 50% মানে কি স্যার? এইমাত্র দেখেছি 1/2, তাই না? বলবে হ্যাঁ। প্লাস 33 পূর্ণ 1/3% মানে কত স্যার? 1/3। তাহলে কত হবে? 3 দুগুণে স্যার 6, 3 একে 3, 2 একে 2, 3 আর 2 এ কত হয়ে যাবে স্যার? 5। এইভাবেও বার করা সম্ভব। এইভাবেও বার করা সম্ভব ছিল। ভেরি গুড মেরে ভাই সঙ্গীতা ম্যাডাম। ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার। জাস্ট আমি তোমাদের দেখাচ্ছি বেসের মানে বেস থেকে কি করে আমরা যাই। তো তুমি বাড়িতে অনেক রকম ভাবে করতে পারো। 83 কে তুমি 80 প্লাস 3 হোল 1/3 করেও করতে পারো। কোনো সমস্যা নেই। দেখো এবার আসছে 42.84%। বেস কত ধরেছি? 14.28 या फिर ফ্র্যাকশনে 14 পূর্ণ 2/7। এটা আছে ডেসিমেলে, তাহলে আমি এটা নিয়ে কাজ করব নাকি এটা? ক্লিয়ার? ডেসিমেল থাকলে ডেসিমেল দিয়ে যাবে। ভালো করে দেখো তো এটা কত গুণ? ভাই 14 আছে আর এখানে কত আছে? 42। তাহলে 3 14 42। এবার 3 দিয়ে গুণ করো। 3 28 84 হয়। 3 14 42, তাহলে পাক্কা এটা 3 গুণ। ওকে। এটার ফ্র্যাকশনাল ভ্যালু কত স্যার? 1/7। তাহলে এটাও কত হয়ে যাবে? 1/7 এর 3 গুণ হয়ে যাবে স্যার। समझला? বলবে হ্যাঁ। এই রে স্যার 71 পূর্ণ 3/7%। হ্যাঁ? আরেকবার একটু বলবেন আয়ান কোন জায়গাটা? প্রভাকর মান্না সব দেখা যাচ্ছে বাবা। নীলাঞ্জন মুখার্জি কোন জায়গাটা? নট ক্লিয়ার। ও ব্যাস এইটুকু বললে হয়? এই জায়গাটা ক্লিয়ার বা এই জায়গাটা ক্লিয়ার না? আয়ান আর প্রভাকর না কি একজন ছিল? দুজনকে বলছি স্পেসিফিক করে বলো স্যার এই জায়গাটা, নাহলে আমি বুঝতে পারবো না, অনেক কথা বলে যাচ্ছি। ভালো করে বুঝবে। গেল এটা? এবার যদি আমি এটা দেখি, তোমরা বলো ততক্ষণে আমি এটা চাই। ঠিক আছে? এবার দেখো, এবার আছে স্যার ফ্র্যাকশনে। তাহলে আমি কোনটা নিয়ে কাজ করব? ডেসিমেল না এটা? তুমি বলবে স্যার ফ্র্যাকশন আছে, তাহলে ফ্র্যাকশন নিয়ে কাজ করব। ওকে। শুরুতে কত আছে স্যার? 71। শুরুতে কত আছে? 71। এখানে শুরুতে কত স্যার? 14। 14 থেকে 71 এর কাছে যেতে গেলে স্যার কিছু না 5 14 70। বলবে হ্যাঁ। এবার তোমাকে একবার ট্রাই মারতে হবে। দেখো এবার 5 গুণ 14 করলে 70 হয়। প্লাস 2/7। 5 দুগুণে 10/7। 10/7 মানে কত? 10/7 মানে কত মেরে ভাই? তুমি বলবে স্যার 1 পূর্ণ 7। একই না? ভাই এসছে দেখো তো। এসছে এটা 71 পূর্ণ 3/7। বলবে হ্যাঁ। তাহলে ভাই এটার সাথে কত গুণ করে এটা আনলাম? স্যার 5 গুণ করে। তাহলে এর ফ্র্যাকশনাল ভ্যালুটাও কি হবে স্যার? এখান থেকে স্যার 5 গুণ হয়ে যাবে। মানে কত आ जाएगा মেরে ভাই? 5/7। প্রভাকর মান্না আমার ক্লিয়ার। এর আগের পেজটা যেটা করালেন, আয়ান বলছে আগের পেজটা। আগের পেজটায় কি করালাম? সবই তো এইখান থেকে গুণ করে। আমরা প্রথমে গেছিলাম স্যার এখান থেকে এটা গুণ করে। কিভাবে গুণ করেছি? এইটা আছে তার, এইটা হচ্ছে তার জায়গাটা। যে এইখান থেকে আমরা এইখানে কিভাবে গুণ করে গেলাম। ক্লিয়ার? এবার একজন এখানে ছিল সঙ্গীতা বলে, সঙ্গীতা বলছে স্যার এত কিছু কেন করব? আমার কাছে আরো একটা মেথড আছে যে 50% আর 33 পূর্ণ 1/3%। যেইভাবে হোক আনা নিয়ে কথা। আমাকে বার করতে দিয়েছে, আমি ভেঙে দিয়েছি এরকম ভাবে। যেরকম ভাবে এইটাকে ভেঙেছিলাম। 40% প্লাস 16.67%। এটা যোগ করলে কত হয়? 56.67%। এইটাকে যোগ বিয়োগ করেও আনা যায়, সেটা হচ্ছে তার প্রমাণ। ও যোগ বিয়োগ করে এই সেক্টরটায় গেছে 50% আর 33 পূর্ণ 1/3% এর টার্ম দিয়ে। তুমি এখানে আরো ভাবে যেতে পারতে। তুমি এখান দিয়ে চলে যাও না, কি কত? 30 না 40% আর 53.33% या फिर 53 হোল 1/3%। ক্লিয়ার? ক্লিয়ার মেরে ভাই? এটাই আর কিছু না। ঠিক এরকম ভাবেই আমরা এখানেও করলাম যে এটা যদি 3 গুণ হয়, এটা তাহলে করে দেখলাম এটা 5 গুণে এটা আসছে। তাই ফ্র্যাকশনাল ভ্যালুটা এখান থেকে 5 গুণ। ক্লিয়ার? শানদার। এবার আসবে 12.5%। দেখো ভাই, এখান থেকে দেখো 12.5% মানে ফ্র্যাকশনে স্যার 1/8। ওকে। 12.5% 37 কত এটা? দেখো স্যার 12 আর এখানে 37।
12 দিয়ে 37-এর কাছে যাই, 3 বারং 36 হয়। ভেরি গুড। দেখো তো 3 গুণ করলে এটা হয়, 3 5 15, 5 হাতে 1, 3 বারং 36 আর কে 37, তার মানে এটা এর 3। তাহলে ফ্র্যাকশনাল ভ্যালুটা কত হবে? 3 গুণ 1/8 এর 3 গুণ 3/। समझला? বলবে হ্যাঁ। এটা দেখো আছে 87.1/2%। প্রথম কথা স্যার এটা ভগ্নাংশে আছে, তাহলে আমি ডেসিমেলে যাব না, আমি কি করব স্যার? ভগ্নাংশ নিয়ে কাজ করব। ক্লিয়ার? বলবে হ্যাঁ। ভালো করে দেখো 87 কি করে যাবে? স্যার 12 দিয়ে 87 কে 7 বারং 84, কাছাকাছি গেছি? তুমি বলবে একদম ঠিক স্যার। তার মানে একবার দেখি তো ভাই এটাকে 7 দিয়ে গুণ করে। 7 বারং 84 প্লাস 7/2। 7/2 মানে কত স্যার? 3 দুগুণে 6, 3 পূর্ণ 1/2। 3 পূর্ণ 1/2 আর এখান থেকে 84 যোগ করলে কত আসবে? 87.1/2%। কি করে এখানে গেলাম স্যার? 7 গুণ করে। তাহলে কি হবে? এটা 1/8 না হয়ে স্যার 7/8। ভেরি গুড। নেক্সট একটা 7/8 অতনু বর্মন। যাক কোশ্চেন তুলেছি না এখানে 250টা কোশ্চেন আছে পার্সেন্টেজে 250। লাস্টের যে 30টা কোশ্চেন ওটা শুধু মিসলেনিয়াস। ঠিক আছে? আমি যারা ডব্লিউবিপি কেপি স্টুডেন্ট হবে তারা মিসলেনিয়াস কোশ্চেন করার দরকার নেই, তারা ওখানেই পার্সেন্টেজ শেষ করতে আমি বলে দেবো যে এরপরে আর ডব্লিউবিপি কেপি স্টেট ওরিয়েন্টেড ছেলেদের ওখানে আর আসতে হবে না। ক্লিয়ার? গুড ইভিনিং আবির। দেখো কি দিয়েছে? 11.11%। এটা কত দিয়েছে? 44.44। নিশ্চয়ই বুঝে গেছো স্যার কত গুণ? স্যার এটা হয়ে যাবে স্যার 4 গুণ। তাহলে ফ্র্যাকশনাল ভ্যালু 1/9 এখানে হয়ে যাবে স্যার 4/9। ক্লিয়ার মেরে ভাই? বলবে হ্যাঁ স্যার। আবার দেখো স্যার ফ্র্যাকশনে আছে, এবার আমরা কাজ করব ফ্র্যাকশন নিয়ে। এটার থেকে এটা দেখেই বোঝা যাচ্ছে স্যার পাক্কা 5 গুণ। তাহলে এটাও কত হয়ে যাবে স্যার? 5/। ক্লিয়ার? ইজি ইজি তুলেছি। এবার আসবে মিসলেনিয়াস। এবার আসবে মিসলেনিয়াস মানে একসাথে। এত দূর বলো তো বুঝতে পেরেছো? এত দূর বলো আগে বুঝতে পেরেছো? হ্যাঁ আর না? মজা আ রা হ্যায়? আসছে, লাগছে। ক্লাস টাইম কতক্ষণ? সুজাউদ্দিন খান, যতক্ষণ আমার মুড হবে। আমার যদি মনে হয় 10টা অব্দি নেবো রাত 10টা অব্দি নেবো। জিজ্ঞেস করছি কি আর উত্তর দেয় কি? শুভ্র সাহা। শুভ্র কোন অল ইজ ওয়েল। আচ্ছা। হ্যাঁ স্যার ক্লিয়ার নাও। ওকে হ্যাঁ ইয়েস ইয়েস স্যার অল ক্লিয়ার। ভেরি গুড ভেরি গুড। এইভাবে জিনিসটাকে চালিয়ে যাও, তারপর দেখো কি সুন্দরভাবে তোমাদের সিলেকশন হয়। বাবা আমার। ঠিক? আর তোমরাই আমার পরিচয় হয়ে উঠবে ভবিষ্যতে যখন তোমরা বিভিন্ন জায়গায় সিলেকশন নেবে। আর কোথায় কোথায় যে সিলেকশন পাও এটা তোমাদের কোর্স বলবে, আমি কিচ্ছু বলছি না। এই যখন ক্লাস তোমরা ঢুকে গেছো 399 টাকা দিয়ে, আর তোমরা চাইলেও রিফান্ড হবে না। খালি চুপচাপ ক্লাসেস গুলো করো, তোমার ধারণা আমি পাল্টে দেবো। প্রতিদিন 50টা কোয়েশ্চেন তো আমিই নিয়ে আসছি, সারাদিনে 50টা কোয়েশ্চেন আমিই করে দেবো। চাপ নিচ্ছ কেন? হ্যাঁ বহুত মজা হচ্ছে স্যার। স্যাভেজ রিপ্লাই কম দে রা ইয়ে। দেখো এবার ভাই আমরা একটা ডেটা পড়েছিলাম কি 18.75 স্যার 6.25% মানে আপনি লিখিয়েছিলেন কত? 1/16। একই না? একদম ঠিক। ভাই আমার 6.25 এর থেকে 18.75 কত গুণ? বলে স্যার পাক্কা 3 গুণ। তাহলে এর ফ্র্যাকশনাল ভ্যালুটাও স্যার এর 3 গুণ হয়ে যাবে 1/16 এর 3 গুণ। বলবে এইবার আমরা ঢুকবো স্যার যোগ ভাগ প্রক্রিয়া। মজা আ গয়া স্যার জি। এইবার আমরা ঢুকবো যোগ ভাগ। যোগ ভাগ প্রক্রিয়া না, ওটা তো আলাদা। যোগ ভাগ করে দেখো। দেখো ভাই 26.66% আছে। আমি এটাকে দুভাবে তোমাদেরকে বোঝাবো। দুভাবে খাতায় নোট করবে, কারণ এত কিছু এখানে লেখা সম্ভব না। ভালো করে দেখবে। 26.66 কে দুভাবে করা যায়। একটা হয় স্যার 20% প্লাস 6.6, এটা একটা। ইয়া ফির আরেকটা কত হয় স্যার? আরেকটা হয় স্যার 10% প্লাস 16.66%। সবসময় কি স্যার পাই চার্টে যে কটা লিখিয়েছেন সে মানে সেটাকেই বেস মেনে ভাঙবো? আমি বলবো হ্যাঁ। একদম ভাই। তো পাই চার্টটা আছে, ওই 5 পাই চার্ট অনুযায়ী তোমাকে এগুলোকে ব্রেক করতে হবে। দেখো আমি পাই চার্ট অনুযায়ী এটাকে ব্রেক করেছি। ঠিক আছে? স্যার আমি প্রথম অনলাইন ব্যাচ নিলাম। কংগ্রাচুলেশন মেরে। হুম, অস্কারটা নেই নালে বাড়িতে পাঠাতাম তোমার। দেখো 20% মানে কি স্যার? 1/5। 6.66 মানে কত স্যার? 1/15। বলবে একদম ঠিক। সলভ করলে কত হবে স্যার? স্যার এখানে আসবে 15। 5 দিয়ে 3 বার, 3 আর একে 4, 4/15 চলে আসলো। এটা হলো আমার উত্তর। 4/15। এবার যদি আমি এটা দিয়ে যেতাম তাহলে কি করে করতাম স্যার? সবভাবেই দেখাচ্ছি যেন তোমাদের কোনো রকমের অসুবিধা না থাকে। 10% মানে কি স্যার? 1/10। 16.66% মানে কি স্যার? 1/6। কত আসবে স্যার? 6 আর 10 এর
এলসিএম 3 বার আর এটা 5 বার, 5 আর 3 স্যার 8, 2 দিয়ে কাটবে কত আসবে স্যার 4/, समझला कि नहीं समझला, समझला कि नहीं समझला मेरे भाई। স্ক্রিনশট নেওয়া যাবে না, এটা তোমরা লিখে নাও, এটা মুছতেই হবে আমাকে, কারণ আমার আর জায়গা তো নেই, জায়গা তো নেই। ঠিক আছে, আমি এখানটা মুছলাম, মুছে দিলাম। এটার উত্তরটা আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি এখানে, আমি এটার উত্তরটা ডাইরেক্ট লিখে দিচ্ছি। কত হবে এটা স্যার 4/15। এবার আসি 22.5%, 22.5% কে কিভাবে লেখা যেতে পারে স্যার 10% প্লাস 12.5 বলবে, হ্যাঁ 10% প্লাস 12.5%, 10% মানে কি 1/10, 12.5% মানে কি স্যার 1/8, কত হবে স্যার তুমি বলবে স্যার 1/8, এটাকে আমি এখানেই লিখে দিচ্ছি ডাইরেক্ট। 8 আর 10 এর এলসিএম কত স্যার 40, 8 একে 8 আর 10 একে 10, কেন 8 একে 8 আর 10 4 আর 5 স্যার 9/, ইয়ার মেরে ভাই স্যার আরেকবার বলবেন, আরে এটা বলে না কোন জায়গাটা বলবো, মনে আছে স্যার চাকদা অফলাইনে আপনার ক্লাস করতাম তুষার বর্মন, হ্যাঁ চাকদাতে আবার যাবো নিজে অফলাইন নিয়ে, রেডি থাকো। 31.25%, 31.25%টাকে এবার কিভাবে লিখবো দেখো, খালি ভাঙতে জানতে হবে ভাই, খালি ভাঙতে জানো, খালি ভাঙতে জানো। 31.25, আমি বলছি 31.25 কিভাবে লিখতে পারি 25% প্লাস 6.25%, বলবো একদম ঠিক। 25% মানে কি স্যার 1/4, 6.25% মানে কত স্যার 1/16, 4 আর 16 এলসিএম কত আসবে স্যার 16, 4 দিয়ে 16 যাবে 4 বার, 16 একে 16 यानी স্যার 5/16, 5/16, समझला। আরেকবার বলবো কোন জায়গাটা ভাই, ওটা তো মুছে দিলাম আমি, তুমি একটু আগে যাও দেখো বুঝতে পারো কিনা, আমি লাইভেই আছি, আমি আবার বলবো তাহলে, একবার তুমি পিছনে যাও, লাইভেই তো আছি অসুবিধা নেই, ক্লিয়ার। এবার আসি এটা 41.66%, 66 দেখেই মাথায় কি ঘন্টি বাজে, 16.66, ওকে খতম কাহানি। কেন স্যার এটা 30%, এগুলো নিজে করবে, আমি এখানে লিখে দিচ্ছি 16.66%, পারবে নিজে করতে তুমি বলবে হ্যাঁ। 46.66 এটাকে কিভাবে লিখতে পারি স্যার, আচ্ছা 41, ওটা তো সরি, কিন্তু লাস্টে 66 দেখে বুঝে গেছি কি, লাস্টে 66 দেখে বুঝে গেছি 16.66 তো আসবেই, ঠিক আছে, তাহলে 41 আছে নিয়ে নি স্যার 25, এগুলো সব বাড়িতে নিজে নিজে করবে, ঠিক আছে। 46.66 কে লিখতে পারতাম স্যার 30% প্লাস 16.66, বলবে একদম ঠিক। আবার দেখো 61.66, তাহলে কিভাবে লিখতে পারি এটাকে, বলে স্যার 50% প্লাস 16.66, ওই চারটাকে মুখস্থ করে নাও, তোমার ক্যালকুলেশন এখান থেকে শুরু। যারা বলে স্যার কি বলে ক্যালকুলেশন ফাস্ট করব কি করে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ইন্ট্রোডাকশন ক্লাস করবেই না, কারণ ওরা এত বিজ্ঞ, ওরা ভাববে এগুলো তো কোনো পরীক্ষায় আসে না, যদি পরীক্ষায় নাই আসে আর এটা তুমি জানো আমি জানি না, এইটা তো হইব না বাবা। এই জন্য এগুলো দরকার, কারণ তোমার ক্যালকুলেশন বুস্ট এখান থেকে হয়। এটা হচ্ছে কম্পিটিটিভ সেক্টরে ক্যালকুলেশনের প্রথম সিঁড়ি, আর তুমি প্রথম সিঁড়ি মিস করছো, মুখ থুবড়ে তো পড়বেই। তো ইন্ট্রোডাকশন ক্লাস মাস্ট, ইয়ার মেরে ভাই বলবে হ্যাঁ স্যার। এবার দেখি, এবার শুরু হবে ইমপ্লিমেন্টেশন। আমি এই টাইপের কতগুলো কোশ্চেন আসতে পারে, এই টাইপের আমি কিছু, হ্যাঁ 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 বোর্ড ওয়ার্ক গুলো আলাদা পাবো অবশ্যই, যতক্ষণ বাকিরা ক্যালকুলেশন করবে আমরা ম্যাথ কমপ্লিট করে বেরিয়ে যাব, এইভাবে করলে ট্রাস্ট মাই ওয়ার্ড এটাই সত্যি হতে চলেছে। কারণ কি বলতো সবাই তো পিদ্দি পিদ্দি কোশ্চেন একই টাইপের, যেখানে ডিজিটাল সাম লেগে যায়, যেখানে ইউনিট ডিজিট দিয়ে হয়ে যায়, আমারও হয়ে যায়, কিন্তু যেগুলো আমি নিয়ে আসবো সেগুলো আর হাত লাগাতে পারবে না। এইখানে দরকার পড়বে প্রপার ক্যালকুলেশন, ওইখান থেকেই তোমাদের ক্যালকুলেশন বুস্ট। ক্লিয়ার? দেখো প্রথম প্রশ্ন তোমাদের আজকে মার্কেটে ইয়ে রাহা বলছে 25% অফ 200, এটাকে সলভ করার দুটো ওয়ে বলবো, ভালো করে দেখবে। এক হয় তুমি এইভাবে করো স্যার 25/100 ইন্টু 200, একটা ওয়ে, ইয়া ফির স্যার আমরা চার্ট মনে রেখেছি 25% মানে 1/4 স্যার ইন্টু, আমি বলছি এটার জন্য এই দুটোই ক্রস, এটার জন্য এই দুটোই করা যাবে না স্যার। নেক্সট ক্লাস 4 তারিখ, ওই দিন সেমিফাইনাল দেখতে যাব, মিস করব লাইভটা। 4 তারিখ সেমিফাইনাল আছে, আমার কি, আমি তো খেলা সামনে চালিয়ে খেলা দেখব,
কিন্তু আমি বলবো এখানে এই দুটোই করতে না। কেন? ভালো করে বোঝো। এটা তো স্পেশালি না। দেখো ভাই, তুমি প্রত্যেক কোয়েশ্চেনে যদি নিজের একটাই মেথড জানো আর ওটা ইমপ্লিমেন্ট করতে চাও, তাহলে জীবনও ফাস্ট হবে না। কিছু, কিছু কোয়েশ্চেন নিজের আইডেন্টিটি নিয়ে বসে, সেখানে ওটাকে তাড়াতাড়ি করতে হয়। যেমন এইখানে। যদি আমি এটা এইভাবে যেতাম, কি করতে স্যার? স্যার তুন্ন, 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 ऐसे नहीं काटा जाएगा। যখন আমি জানি নিচের ১০০ ডবল জিরো ওপরের ডবল জিরোকে কাটবেই, তাহলে আমি এত লিখবো কেন? আমি জানি যখন এটা হবে আমি কি করব স্যার? আমি এখান থেকেই পার্সেন্টেজ মানে নিচে দুটো শূন্য, তাই এই পার্সেন্টেজ দিয়ে দুটো শূন্যকে প্রথমেই বাদ দিয়ে দেবো। ক্লিয়ার মেরে ভাই? তা কত আসলো? ২৫ দুগুণে ডাইরেক্ট ৫০। আমি এত কিছু যাব। সেম এখানে স্যার। দেখুন স্যার, ডবল জিরো দেখেছি, পার্সেন্টেজ দেখেছি, তাহলে পার্সেন্টেজ দিয়ে ডবল জিরোকে কেটে দেবো। ৭৫ গুণ ৪ কত হয়? ৭৫ দুগুণে ১৫০ গুণ ২ ৩। এবার আমি দেখাবো ক্যালকুলেশনটা কি করে আমি তাড়াতাড়ি করলাম। ৭৫ গুণ ৪। কে আবার বলে ২৪০? হ্যাঁ? ১০০ মানে ২৫, তাহলে ২০০। কে কিভাবে করেছো তোমার কাছে রাখো। আমার কথা হচ্ছে, দেখো মেথড গুলো যদি তোমার থেকে তাড়াতাড়ি হয় তুমি শিখবে। আর যদি তোমার মেথড তাড়াতাড়ি হয় তাহলে সেই সাজেশন আমাকে দেবে। আমি ওটা শিখবো। ক্লিয়ার? স্যার ধীরে, ধীরে। ও, এর থেকেও ধীরে? এর থেকেও ধীরে কি বলবো? পার্সেন্টেজ গেল ০, ০, ২৫ দুগুণে ৫০। দেখো এবার। এবার আমি যেটা করলাম ৭৫ গুণ ৪ ৩০০ কি করে আসে? ডাউট গুণ করবে? ১ম এ ডাউট বানান ঠিক লেখে। ভালো করে দেখো। ৭৫ গুণ ৪ কে ৩০০ আমি কি করে গেলাম তাড়াতাড়ি? ধ্যান সে শুননা। ভাই ৭৫ দেখেছো তোমরা। ভালো কথা। আমি ৭৫ গুণ ৪ কে দেখেছি এইভাবে। ৭৫ গুণ ২। ভাই কোন জিনিসকে সাথে ২ গুণ ওহ, ওহ, আরে क्या करते हो तुम लोग? দেখো, দেখো ৭৫ গুণ ২। যেকোনো জিনিসের সাথে ২ গুণ করা মানে ওকে ডবল করে দেওয়া। যেমন ৩ দুগুণে ৬। ৩ এর ডবলই তো ৬। যেমন ৪ দুগুণে ৮। ৪ এর ডবলই তো ৮। তুমি বলবে হ্যাঁ। তাহলে এখানে আমি ৭৫ দুগুণে থেকে ৫ দুগুণে ১০ করে ৭৫ গুণ ২ ৫ দুগুণে ১০ ऐसे नहीं करेंगे। ঠিক আছে? আমরা এইভাবে করব না, আমরা চালাকি করব কিভাবে ধ্যান সে দেখনা। ৭৫ দুগুণে তার মানে ৭৫ এর ডবল। ৭৫ এর ডবল কত হয়? স্যার যে কেউ বলে দেবে ৭৫ এর ডবল ১৫০। এখানে আসলো ১৫০। আবার দেখছি স্যার ২ গুণ। তারপরে বলতে পারি ১৫০ গুণ ২। না মুন্না না। ১৫০ ডবল। ১৫০ ডবল কত স্যার? আমি এটাই করেছি। ৭৫ গুণ ৪ ছিল, আমি প্রথমে করেছি ৭৫ এর ডবল ১৫০, তারপরে আবার ডবল ৩০০। ওটাই করেছি। ক্লিয়ার? স্যার ডিএস মেরে দিবি কি বলুন? এহ, চল কি বলে? ক্লিয়ার হ্যাঁ? বলো হ্যাঁ। গেল টাইপ 1। এবার আসবে টাইপ 2 যেখানে একটা শূন্য থাকবে, পার্সেন্টেজ একটা শূন্য। তুমি বলবে স্যার আবার কি আমি ওইভাবে করব? না মুন্না না। ভাই পার্সেন্টেজ মানে কি? স্যার নিচে ১০০ আসবে। এই ১০০ দিয়ে এই শূন্য কাটা, আবার এই শূন্য, এই শূন্য। যখন তুমি এটা কাটতেই জানো তাহলে লিখলে লিখলে কেন ১০০? কেন লিখবে ভাই? পার্সেন্টেজ সরাও, এখান থেকে একটা শূন্য সরাও, এখান থেকে একটা শূন্য। কারণ পার্সেন্টেজ মানে নিচে দুটো শূন্য। তাই একটা শূন্য কাটা। ২ দুগুণে उत्तर आ गया मेरे भाइयों बहनों। बोलो हाँ या ना। डिजिटल सम, अरे पागल डिजिटल सम बाद में करना, पहले ये सीखो। ঠিক আছে? বলবে একদম ঠিক। স্যার এটাও দেখি। স্যার পার্সেন্টেজ মানে নিচে দুটো শূন্য। তাহলে পার্সেন্টেজ থেকে একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা। ৪ সাথে सरजी 8। बोलो कैसा रहा? बोलो कैसा रहा मेरे भाइयों बहनों? वेरी गुड, वंडरफुल मेरे भाई। नेक्स्ट। স্যার 25% অফ 80 আর 65% অফ 40। अब क्या করব? এখন আমরা দেখব স্যার, আমরা এখন প্রপার ওয়েতে ফ্র্যাকশনে কনভার্ট করব। স্যার 25% মানে আমরা কি জানি স্যার? 1/4। ৮০ আছে ইনটু ৮০। কত হয়ে যাবে স্যার? বলবে স্যার ২০। ক্লিয়ার? মনে, মনে করতে হবে 25% মানে 1/4, ৪ দিয়ে ৮০ কে কাটলাম ২০। এটা মনে, মনে করতে হবে। এই স্ট্রাকচারটা দিমাগে ভাবো। এখানে ভাবো, খাতায় নয়। তাহলেই কিন্তু তোমার স্পিড বাড়বে না। ঠিক আছে? এবার দেখো 65%। স্যার জি 5% মানে আমরা জানতাম কত? 1/20। আপনি এইমাত্র দেখিয়েছেন।
তাহলে 5 থেকে 65 কত গুণ স্যার? পাক্কা 13 গুণ। তাহলে ফ্র্যাকশনাল ভ্যালুটাও কত হবে স্যার? 13 গুণ। তাহলে আসবে 13/20 স্যার ইনটু 20 দিয়ে 40 কে কাটবে স্যার দুবার, কত আসবে? 13 দুগুণে। क्लियर है? शाबाश दे बाबू। अरे तुम भी आ गए मिस्टर दे बाबू। इम्प्लीमेंटेशन 25% অফ 75, 16% অফ 125। স্যার জি 25% মানে 1/4, 1/4 75 আছে, তাহলে কত হয়ে যাবে স্যার? 75/4। এবার কাটাকাটি করতে হবে, কত? 4 18 72, 90 30, 4 7 28, 90 20, 4 5 20, 18.7। এবার বলবে স্যার 4 18 72 আপনি তাড়াতাড়ি করে কেন বললেন? আমরা তো নামতা জানি না, আমি পিটাতে জানি ভাই। স্যার আপনি একজন অঙ্কের ভয়ানক টিচার। ভয়ঙ্কর। ক্লিয়ার? 16% অফ 125। স্যার জি আপনি দেখিয়েছেন 4% মানে স্যার 1/25। বলবে হ্যাঁ, এখানে রাখো। ভাই এটা কত গুণ ভাই? তুমি বলবে স্যার পাক্কা 4 গুণ। তাহলে এটা কত হয়ে যাবে স্যার? 4/25, 125। তো মনে মনে করতে হবে, ঠিক আছে? শিখে যাবে, সব শিখে যাবে। 4 5 স্যার জি ये आ गया। এ বাপরে! তুষার বর্মন লিখছে শঙ্কর নামের আলোয় জীবন হচ্ছে ধন্য, আপনার অঙ্কের ম্যাজিক শুধু আমাদেরই জন্য। শ্রদ্ধা জানাই আপনারে। আচ্ছা, বলছে আমার ম্যাজিক নাকি শুধু ওর জন্য। হ্যাঁ, তো मैं मर्सिडीज कैसे खरीदूं? क्या बोल रहा है ये? সবাইকে শেয়ার করবে, নেই তো খা যাऊंगा বেটা। এবার আসবে টাইপ 5। দেখো টাইপ 5 এ একটু খটোমটো টাইপের, তাই না? কিন্তু আমরা এগুলো জানি স্যার। যেমন এটা দিয়েছে 28.56%, স্যার জি 14.28 এত পার্সেন্ট মানে আপনি দেখিয়েছেন 1/7। স্যার জি ये और ये ध्यान से देखना কত গুণ? বলে স্যার পাক্কা 7 গুণ। এই 2 গুণ, সরি কত গুণ স্যার? 2 গুণ। তাহলে ফ্র্যাকশনাল ভ্যালু কত হয়ে যাবে স্যার? 2/, পেয়ে গেলাম 840। কত আসবে? 7 দিয়ে 840 কে কাটো 100, কত আসবে উত্তর ভাই? ঠিক আছে জি? বলবে হ্যাঁ স্যার, পাক্কা ঠিক আছে। 55.55 স্যার জি 11.11% মানে আপনি বলেছেন 1/9। স্যার এটার থেকে এটা কত গুণ স্যার? আমি বলবো স্যার 5 গুণ। তাহলে এটা কত হয়ে যাবে স্যার? 5/9 ইনটু 720। আর এটাও বলে দিলাম এমন অ্যাডভান্স করাবো না জীবনে কেউ দেখেনি। আর আস্তে আস্তে করে সেটা ইউটিউব দুনিয়া দেখবে আমার। আমি খুব শিগগিরই ওখানে প্রিজম নিয়ে ক্লাস দিতে যাচ্ছি। আর এনটিপিসি আমি বলে দিই এখানে, এনটিপিসির গ্রুপ ডির যে কটা জিওমেট্রি এসছে এটাকে 30টা কোশ্চেনে কনসাইজ করে আমি একটা ভিডিও বানাচ্ছি, যেটা আপলোড হয়ে যাবে। ঠিক আছে? তো চাপ নেবে না। 9 দিয়ে 720 কতবার কাটবে? 80 বার। কত আসবে স্যার? ক্লিয়ার হ্যাঁ? স্যার আমার একটা দাদা ডব্লিউবিপি এসআই পেয়েছে, কিন্তু আপনার ক্লাস দেখছে আমার ফোনে, ফোনে ও সিজিএল ক্র্যাক করবে। বাহ, ভেরি গুড ভাই। এরকম ভাবে উচ্চ আকাঙ্ক্ষা রাখো, তাই না? তবেই তো রিয়া আসবে। হ্যাঁ, তবেই তো রিয়া আসবে। সাব ইন্সপেক্টর হও, কিন্তু যদি আজকে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হও তো রিয়া তো রিয়া, রিয়ার বান্ধবী পিয়াও তোমার। 35.5% স্যার। 12.5% মানে স্যার আমরা জানি 1/8। বলো হ্যাঁ। তো 12.5 এর 37.5 কত গুণ স্যার? 3 গুণ। তাহলে এটা কত হয়ে যাবে? 1/8 ইনটু স্যার 440। কাটবে? বলবে হ্যাঁ স্যার। 5 8 40, 5 8 3 5 15, 3 5 15 মানে 165। এগুলো সব শিখবে। 3 5 15, 3 5 15, 165 লিখে দিচ্ছেন স্যার। আরে পাগল দাঁড়াও, এগুলো সব শিখবে, সব আস্তে 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 আমি ডেভেলপ করব। ঠিক আছে? 81.81 স্যার জি 9.09%। এটা মানে কি স্যার? 1/11। বলবে হ্যাঁ। মনে হচ্ছে আমার অমৃত এসেছে। আমার অমৃত এসেছে। 1 सेकंड मेरे भाई, ये अमृत है भाई। আহা! গার্ডেন हो गया। দেখো এবার 9.09 মানে 1/11। ভালো করে দেখো তো এটা কত গুণ? বললো স্যার পাক্কা 9 গুণ। 9 নং 81, 9 নং 81। ক্লিয়ার? তাহলে 1/11 টা হয়ে যাবে স্যার 9/11 ইনটু, তাহলে 11 দিয়ে 330 কাটবে, পাক্কা 30। কত আসবে স্যার? আহ! দেখেছো জিৎ মাহাতো স্যার 11.11 টা 1/9 কি করে আসলো না? এই জন্যই তোমাদেরকে আমার
যখন আমি রেগে যাই তখন তোমাদের কারণ তোমরা জিজ্ঞেস করো, এটা কি বুঝিয়েছে এই গাধা, এই গাধা। শুরু থেকে দেখবে না, মাঝখানে চলে আসবে, এটা কি, এটা কি। এরকম করবে না ভাই, শুরু থেকে সবাই ক্লাস দেখছে। হ্যাঁ, একজনের জন্য কিন্তু এগুলো এবার বকবো আমি। মাঝখানে চলে এসে প্লিজ জিজ্ঞেস করো না, তোমার কাজ শুরু থেকে দেখা। এবার শিখবো আমরা পার্সেন্টেজ ব্রেক। স্যার এটাও তো সাইডে গিয়ে মাল্টিপ্লাই করে, হ্যাঁ হবে হবে। ও স্যার এটাও তো সাইডে গিয়ে মাল্টিপ্লাই করে পি ইন্টু 55 বা ফোনে ক্যালকুলেশন করে 55 গুণ 3। বলছে এইসব যদি একবার পুলিশের জন্য পড়ায় অন্য স্যাররা দান পাবে না। শত অঙ্কের ভিড়ে আপনি আসল সমাধান, শঙ্কর স্যারের শিক্ষায় তৈরি হচ্ছে নতুন প্রাণ। ভাই দেখলো, স্যার আমিও এসএসসি সিজিএল এর জন্য পড়ছি, আমারও এইবার ডব্লিউবিপি তে হয়ে যাবে মনে হয়, আশীর্বাদ করবেন। মনে হয় না, হবেই। আমি এই ব্যাচটা এনেছি তোমাদের ম্যাথ শেখানোর জন্য। তুমি তারপর চলে যাও সিজিএল দিতে, চলে যাও এসএসসি জিডি দিতে, এমটিএস দিতে, যেখানে ইচ্ছা যাও, রেলওয়েজে চলে যাও। একটাও কোশ্চেন যদি তোমার অচেনা লাগে পরীক্ষার খাতায়, হামসে আকে বলনা। দেখো এবার বুঝবো আমরা পার্সেন্টেজ ব্রেক। পার্সেন্টেজ ব্রেক মানে স্যার ধ্যান से सुनो। পার্সেন্টেজ ব্রেক কি होता है? লাস্ট স্লাইডে চলে এসেছি আমরা, একটু পরেই ক্লাস শেষ করে দেবো আমরা। হ্যাঁ, কতক্ষণে ক্লাস হলো? হ্যাঁ, প্রথমটা যেহেতু 1 ঘন্টারই ক্লাস যাবে, বেশি যাবে না। দ্বিতীয় দিন থেকে অনেক যাবে, কারণ 50টা করে কোয়েশ্চেন আমি টার্গেটে গেছি। এবার ভালো করে বুঝবে। যদি আমি বলি যে 555 555 কত? 555 10% কত? তুমি কি বলবে স্যার? স্যার জি 555 এইমাত্র বললেন 10% মানে 1/10। আর আমরা জানি 10 দিয়ে ভাগ দেওয়া মানে কি স্যার? এক ঘর আগে ডেসিমেল। আমরা ডাইরেক্ট বলতে পারতাম 555 10% মানে কিছুই না, এই সংখ্যাটাকে লিখে দাও, এই সংখ্যাটাকে লিখে দাও ভাই, এই সংখ্যাটাকে লিখে দাও। আর যেহেতু 10% তাই পেছন থেকে এক ঘর আগে ডেসিমেল, यानी डेसिमल यहाँ पे आ जाए, बन गया 10%। তো কোন সংখ্যার 10% বার করা মানে পেছন থেকে এক ঘর আগে ডেসিমেল। আবার বলছি, যে কোনো সংখ্যার 10% বার করা মানে পেছন থেকে সংখ্যাটার এক ঘর আগে ডেসিমেল বসিয়ে দাও, কাহানি সমাপ্ত। ক্লিয়ার? যদি এখন আমি তোমাকে বলি 555 1% বার করো, 1%। 1% মানে কি লিখবে তুমি স্যার? স্যার 555 ইনটু 1/100 বলবে, হ্যাঁ। স্যার নিচে 100 আছে, তাহলে উপরে দু ঘর আগে ডেসিমেল হবে। আমি বলবো একদম ঠিক। উত্তর হবে 5.55। যখন এটা আমি জেনেই গেছি, তাহলে আমি এখান থেকে একটা কনক্লুশনে যেতে পারি, যে কোনো সংখ্যার 1% মানে, যে কোনো সংখ্যার 1% মানে পেছন থেকে দু ঘর আগে ডেসিমেল। স্যার জি তার মানে 5.55। ক্লিয়ার? বলো হ্যাঁ। তুমি বলবে স্যার, স্যার এটা তো 3টে ডেটা, যদি দুটো ডেটা দিত। ওরে পাগলা, যদি আমি বলি 47 এর 10% কত? কি করবে? স্যার পেছন থেকে এক ঘর আগে ডেসিমেল, তাহলে কত হয়ে যাবে স্যার? 4.7। যদি আমি বলি 47 এর 1% এর মান কত? তো তুমি কি বলবে স্যার? পেছন থেকে দু ঘর আগে ডেসিমেল। স্যার সংখ্যাটাই দুটো, তাহলে দু ঘর আগে ডেসিমেল মানে 0.47। ক্লিয়ার হ্যাঁ? বলো হ্যাঁ। আহাহাহাহা! মায়ের হাতের চায়। চায়ের সাথে টাটা খেতে পাচ্ছি না, কারণ আমি অনলাইনে আছি ক্যামেরার সামনে। ঠিক আছে? ভেরি গুড। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমি এই কোশ্চেনস গুলো এবার একটু আলাদাভাবে করব। একটা তো খুব জানো, আমি জানি 20% অফ 840 মানে স্যার 20% মানে 1/5 ইনটু 840। বলবে হ্যাঁ, এইভাবে বার করো। নচেত আমি এইমাত্র দেখিয়েছি স্যার, পার্সেন্টেজ দিয়ে একটা শূন্য কাটা, 84 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 168। আমি বলছি এই দুটো মেথড ছাড়াও আরো একটা মেথড আছে। দুটো মেথড ছাড়াও আরেকটা মেথড আছে। কি মেথড? আমি বলছি 20%, ঠিক আছে। ভাই আমার 840 এর 10% এর মান কত হবে? 10%। স্যার 840 এর 10% পেছন থেকে এক ঘর আগে ডেসিমেল। পেছন থেকে এক ঘর আগে ডেসিমেল, তুমি বলবে স্যার আসলো? বলবে হ্যাঁ। কিন্তু আমার 840 এ 20% চাই। 10% যদি 84 হয়, বার করতে বলেছে স্যার, বার করতে বলেছে স্যার পার্সেন্ট। এটার থেকে এটা কত গুণ? স্যার দ্বিগুণ। তাহলে 20% টাও কি হবে? 84 এর দ্বিগুণ। কত? 160। এটাও একটা নমুনা, এটা জানতে হবে, অবশ্যই জানতে হবে। এইখানে হয়তো এইটা দেরি হচ্ছে, কিন্তু এরকম অনেক ডেটা আছে যেটা এখানে তাড়াতাড়ি হবে, বাকি মেথডে দেরি হবে। এটা যেন মাথায় রাখে। এ তুষার ভাই क्या लिखे जा रहा है? খাল লিখছে, এবার জটিল সব অঙ্ক যখন পাহাড় হয়ে দাঁড়ায়,
শঙ্কর স্যারের ছোঁয়ায় তারা সহজ হয়ে হারায়। বুঝতে পারছি, বুঝতে পারছি আমি। এই সব উল্টো পাল্টা কবিতা দিয়েই তুমি রিয়ার কাছে গেছো। বেশি দিন থাকবে না এই কবিতা, समझला? দেখো 35% অফ 440, 35% অফ 440। আমি বলছি ভাই 440 এর 10% এর মান কত? তার পেছন থেকে এক ঘর আগে ডেসিমেল মানে 44। ভালো করে বুঝবে। আচ্ছা এখানে দেখলাম স্যার 35 আছে, তাহলে 5% এরও দরকার হতে পারে। আচ্ছা ভাই 10% যদি 44 হয়, আচ্ছা ভাই 10% যদি 44 হয় তাহলে 5% কত হবে? স্যার এটা দেখুন অর্ধেক, তাহলে 5% কি হবে? 44 এর অর্ধেক 22। ক্লিয়ার? আমাকে জিজ্ঞেস করেছিল কি স্যার? আমাকে জিজ্ঞেস করেছিল স্যার 35% এর মান 35। তাহলে 10% যদি 44 হয়, আমি বলছি প্রথমে 30% কত? স্যার 10 এর থেকে 30 কত গুণ? তাহলে 44 ও 3 গুণ, 3 4 12, 3 4 12, 132। আমাকে বলেছিল 35%, তাহলে কি করবো স্যার? এই দুটো যোগ করে দিন। 5 আর 30 35%। এদিকেও যোগ হয়ে যাবে 2 2 4 আর 2 5। এখানে হয়তো এটা দেরি, কিন্তু অনেক কোয়েশ্চেন্স এমন আসবে যে এইগুলো লাগবে ইজি, তখন বাকি যে মেথডস গুলো আছে সেগুলো লাগবে এর মতো কঠিন লাগবে। ক্লিয়ার? চলো যাওয়ার আগে আমি তোমার কাছ থেকে একটা শায়রি নিয়ে শুনতে মানে শুনে যেতে চাইছি। হ্যাঁ, ছেলেটির নাম কি? ছেলেটির নাম হচ্ছে গিয়ে, স্যার বাড়িতে বলেছি আরআরবি গ্রুপ ডি ফিল আপ করেছি, আর এইবার একটা সিট আমার, অবশ্যই তোমার। আর বেলাকেও বলে দাও যে এইবার সিটটা তোমার। ক্লিয়ার? তো এখানে আমি আজকের সেশনকে শেষ করলাম। আর আছে কিছু? ও আছে তো, টাইপ 7 লাস্ট পার্ট, টাইপ 7 লাস্ট পার্ট হচ্ছে স্যার টাইপ 7। তা গ্রুপ ডির এক্সামের আগে এই ব্যাচটা শেষ হবে? আমি জানি না, পড়লে পড়ো, নালে ছেড়ে দাও। স্যার সফলতা পাওয়ার আগে কাউকে ভালোবাসা কি খারাপ স্যার? करने के लिए रुका हूं। এত তাড়াতাড়ি শেষ করলে হয় নাকি? শেষ হবে না, যেহেতু প্রথম ক্লাস, এই জন্য। হ্যাঁ, যে ছেলেটি কবিতা লিখলো আমি চাইবো লাস্ট কবিতা শুনে আমি যাব। দেখো লাস্ট পার্ট 128.56% অফ 840, এটাই তো। এবার অনেকে ঘাবড়াবে, আমি বলছি স্প্লিট করতে শেখো, স্প্লিট ভাঙতে শেখো। এটা কি স্যার জি? 100% প্লাস 28.56%, একই না? তুমি বলবে হ্যাঁ। স্যার 100% মানে কি? আমরা এক ইউনিট জেনেছি একদম প্রথমে, এক। 28.56 মানে দেখেছিলাম আমরা 2/7। বলবে হ্যাঁ, তাহলে সলভ করলে কত আসবে স্যার? 7 একে 7 আর 2 এ 9/7। কার? 840 ইন্টু 840। তাহলে কত আসবে? 7 দিয়ে 840 এ কাটবে 120 বার, 9 12 96, 960। ये बना उत्तर। ঠিক আছে জি? যেমন পরেরটা, হোমওয়ার্কে কোনো শীট নেই, হোমওয়ার্কে কোনো শীট নেই, আমিই করাবো, আমিই দেবো পুরো চ্যাপ্টার। দাঁড়াও আগে এটা করে নি। 444। আচ্ছা চলো এইটা আমি বাড়িতে দিলাম বিকে, এটা দিলাম বিকে, এটা দিলাম বিকে, যেটা আমার কোশ্চেনের মধ্যেও তুলেছি। এই জন্য আমি বিকে দিলাম, যেন ওটা তোমাদের কোশ্চেনের সময় তো আমি করাবোই, দেখি কে উত্তর দিই। ঠিক আছে? আর আছে স্লাইড? বাবা এখনো তো আছে স্লাইড। ফ্র্যাকশন টু পার্সেন্টেজ দরকার নেই, 20 আউট অফ 100। এইবার আসবে সেকেন্ড খেলা, এবার আসবে লাস্ট খেলা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখনো শেষ হয়নি। 1080, ওকে। জ্ঞানের আলোয় দূর করেন তিনি মনের সব অন্ধকার, সততার পথে চলতে শেখান প্রিয় শঙ্কর দাস স্যার। এ মিল নেই হওয়া। দেখো এবার আসবে ফ্র্যাকশন টু পার্সেন্টেজ। ভালো করে দেখো, আমরা এতক্ষণ দেখেছি কি? পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে আসছিলাম, পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে, পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে। এইবার আমরা দেখবো স্যার কি করে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে যায়, ফ্র্যাকশন থেকে কি করে আমরা পার্সেন্টেজে কনভার্ট করব, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ। প্রথম দিনই বকা খেয়ে গেলাম? আরে না রে পাগলা, না। দেখো বকা কিসের? হ্যাঁ দেখো, রিয়া বললে তো বলতে খুব ভালো লাগছে স্যার, উফ তুমি আমাকে বকা দিলে আমার জীবনটা ধন্য, যে ভালো লাগছে। আর আমি বললেই খারাপ। ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ, তোমার মনে যেরকম ফ্র্যাকশন আসছে, কোন ভগ্নাংশ র্যান্ডমলি, স্যার 49/569 এটা একটা ফ্র্যাকশন, এটাকে পার্সেন্টেজে বদলাবো কি করে? স্যার এটাকে পার্সেন্টেজে বদলান, কিছু করুন না, এই ফ্র্যাকশনের সাথে 100% মাল্টিপ্লাই করে দিন, এটার উত্তর যা আসবে সেটাই আসবে কিসে? পার্সেন্টেজ। পৃথিবীতে যত ভগ্নাংশ আছে
তাকে শতকরাতে বদলাতে গেলে ভগ্নাংশের সাথে 100% মাল্টিপ্লাই করবে। যেমন ধরো আমি একটা ফ্র্যাকশন বলি স্যার 3/4, স্যার আমার ভগ্নাংশ এসছে 3/4, আমাকে এটা শতাংশে বদলাতে হবে, তাহলে কি করব, ভগ্নাংশ থেকে শতকরাতে যেতে গেলে ইনটু করে দিন স্যার 100%। 4 দিয়ে 100 কে কাটুন স্যার, 25 বারে কাটবে, 3 25 75। তার মানে আমি বলতে পারি বা আমরা শিখেওছি 3/4 যেটা ফ্র্যাকশনাল ভ্যালু, পার্সেন্টেজে ওটা কত, 75%। তাহলে কি বুঝলাম, যে কোনো ভগ্নাংশকে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে হয় তাহলে তার সাথে 100% মাল্টিপ্লাই করে দিন স্যার, बन जाएगा उत्तर। यार স্যার ল্যাপটপে কিভাবে করব ক্লাস? ওয়েবসাইট দিয়ে দেওয়া আছে তো, ওয়েবসাইট দিয়ে দেওয়া আছে তো, অ্যাপটা ভালো করে খোঁজো, সব পেয়ে যাবে। ক্লাস শেষ হলে বলে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস শেষ হয়নি এখনো, বলে দিও তোকে। ক্লিয়ার? এটাও গেল স্যার ফ্র্যাকশন থেকে আমরা পার্সেন্টেজ। এবার এটার ইমপ্লিমেন্টেশন একটু দেখি। যেমন ধরো এটার ইমপ্লিমেন্টেশন কি করে, ভালো করে দেখো। তোমাকে কোশ্চেন বলবে 20 আউট অফ 100, 100-র মধ্যে 20 কত? 100-র মধ্যে 20 কত? তুমি বলবে 100-র মধ্যে 20 ভগ্নাংশে লিখতে গেলে স্যার 20/100। স্যার এটা একটা ভগ্নাংশ, আমাকে পার্সেন্টেজে নিয়ে যেতে হবে। কি করবো স্যারজি? স্যারজি এখানটায় 100% মাল্টি, কি হবে, 100 কেটে গিয়ে উত্তর। ক্লিয়ার মেরে ভাই? তুমি বল, কিন্তু আমি এত কিছু কেন করব? আচ্ছা আসছি একটা পর একটা। যেমন ধরো 30 আউট অফ 70, কি করবো স্যার? স্যার 30-70-এর মধ্যে কত? 30/70, এটাই। এবার দেখো তুমি এখানটা যদি কাটাকাটি করো মাথা খারাপ হবে। তো আমরা কি করব, এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব, আমরা ফ্র্যাকশন থেকেই উত্তরে বার করার চেষ্টা করব, ঠিক আছে? যেমন এটাকে আমরা কি বলতাম, স্যার 30 পেয়েছে 70-এর মধ্যে, তাই তো একটু সমস্যা আছে দেখছি। 30 পেয়েছে 70-এর মধ্যে মানে স্যার 30/70। নেক্সট স্টেপ কি স্যার? 100% মাল্টিপ্লাই করা। আমি বলছি পরে করো, আগে দেখো কাটা যায় 3/7। ভাই আমরা দেখেছিলাম, আমরা কি দেখেছিলাম যে স্যার 14.28%, এইটা মানে হয় 1/7। আমার উত্তর এসছে স্যার 3/7। তাহলে ফ্র্যাকশনটা এখানে কত গুণ হয়েছে? ফ্র্যাকশনটা স্যার 3 গুণ হয়েছে। তার মানে এই পার্সেন্টেজের উত্তরটা এখানে যেটা বেরোতে চাইছে সেটাও হয়ে যাবে স্যার 3 গুণ। তাহলে 3/28 84, 3/14 42। তাহলে আমার 100% মাল্টিপ্লাই করার দরকারই পড়েনি, আমি ডাইরেক্ট বলতে পেরেছি 3/7 মানে 42.84%। 42.84%। আর যদি তোমার মনে হয় যে না করব না, তাহলে এইভাবে করে নাও, 0 দিয়ে 0 কাটো, 300/7, 300/7, তারপরে ভাগ দিয়ে তোমার ফাইনাল উত্তর এখানেই আসবে, মনে থাকবে। যেমন ধরো এটা বলেছে 8-এর মধ্যে 3 কত? 3 আউট অফ 8, তাহলে তোমার উত্তর কি আসবে স্যার? বলেছে 3/8, পার্সেন্টেজে নিতে গেলে ইনটু 100%। কিন্তু আমরা এখানে এইভাবে করব না, আমরা কিভাবে করব? আমরা করব নরমাল ভাবে। আমরা জানি স্যার, আমরা কি জানি? আমরা জানি স্যার 1/8 মানে কত? বলবে 12.5%। একই না? এই ফ্র্যাকশনটা এখানে কত গুণ হয়েছে? তুমি বলবে স্যার 3 গুণ। তাহলে এর পার্সেন্টেজে যে ভ্যালুটা বেরোবে সেটাও এর কত হয়ে যাবে? বলবে স্যার পাক্কা 3। 5 15 5 হাতে 1, 3 12 36 আর হাতের 1, 35.5, 35.5%। বলো হ্যাঁ। ক্লাস কবে কবে স্যার? হ্যাঁ ওয়েবসাইটে লিংক দেওয়া আছে, ওটা দিয়ে ঢুকতে হবে। ক্লিয়ার? প্রতিদিন ক্লাস হবে, আমার ইচ্ছা হলে শনি রবিও ক্লাস নেব, কিন্তু সোম থেকে শুক্র প্রতিদিন ক্লাস হবে, নাহলে ব্যাচটাকে 4 থেকে 4.5 মাসে শেষ করতে পারবো না। ভাই অ্যাপ্রক্সিমেটলি যদি আমার নজর থেকে দেখো, কোশ্চেন 4000 না ছাড়িয়ে যায়, এই ব্যাচের কোশ্চেন 4000 না ছাড়িয়ে যায়। আমি ভয়ে আছি। ক্লাস ওয়ার্কের পিডিএফ আপলোড করে দেবেন অবশ্যই শুভ মণ্ডল, অবশ্যই। এবার এটা করি, তা 300-র মধ্যে 30 কত? তাহলে কি লিখবো? তা 30/300, একই না? 0 দিয়ে 0 কাটা, 3/30 মানে স্যার কত? 1/10 ইনটু 100%। কিন্তু আমি বলছি এই পার্সেন্টেজ 100% কেন করছো? আমরা তো জানি 1/10 মানে কত স্যার? 1/10 মানে আপনি শিখিয়েছেন 10%, তো বান গিয়া উত্তর 10%। স্যার কাল বা পরশু কি ছুটি? কালকে ছুটি, পরশু কিসের ছুটি? হ্যাঁ, কালকে সন্ধ্যেবেলা যদি আমি ক্লাস করাতে বেশি, তোমরা তো আমাকে দুটো দেখবে, এই জন্য তো আমি কালকে ক্লাস করাচ্ছি না। এদিকে আমি কালকে ক্লাস থেকে মানে বাড়ি থেকে বেরোচ্ছি না, কালকে ক্লাস নিতাম, দুটো দুটো করে দেখবে আমাকে, আমি জানি। তো ছেড়ে দাও। তো এখানে শেষ হলো আমাদের পুরো পার্সেন্টেজে পার্ট 1। এখানে শেষ হলো পার্সেন্টেজ পার্ট 1। একদম হালকাভাবে গেছি, যেহেতু একদম প্রথম দিন, এর থেকে বেশি গেজালে জিনিস তোমার কাছে আর ওই অ্যাট্রাকটিভ থাকবে না, ঠিক আছে? স্যার অ্যাডভান্স ম্যাথ, অ্যারিথমেটিক আলাদা আলাদা করাবেন
না সাইমনটেনিয়াসলি, না আলাদা আলাদা? সেমিফাইনালে বাহ ভাই, ইন্ডিয়া সেমিফাইনাল খেলবে বলে তুমি বিয়ে করবে না? জ্ঞানের সাগরে আপনি যেন এক দক্ষ কর্ণধার, আমাদের প্রিয় মানুষ শ্রদ্ধেয় শঙ্কর দাস। তো চলো বলো, এবার আমি তোমাদের কাছ থেকে আপডেট নেবো যে কি কি সমস্যা, কি সমস্ত কিছুটা। আর যারা ইউটিউবে এই ভিডিও দেখবে তারপরে কি করে মানে ব্যাচ কি করে কিনতে হবে যদি কারোর ভালো লাগে, হ্যাঁ আমি প্রথমে আচ্ছা বলে দেবো, ছেড়ে দাও, একদম ধুরন্ধর বানিয়ে দেবেন এটাই অনুরোধ, যাতে এএসও হতে পারি। আরে ভাই একদম স্যার, একটা পাইপস এন্ড সিস্টেমের প্রবলেম হচ্ছিল, একটু সলিউশন যদি বলে দিতেন ভালো হতো। হ্যাঁ, নো সমস্যা। আচ্ছা, আরে জিজ্ঞেস করছি প্রথম ক্লাস কেমন গেছে, বাকিগুলো দেখো কাণ্ড কারখানা। দে বাবু, আরে কিচ্ছু করতে হবে না তোমাদের, কোনো বই ঘাটতে হবে না পাগল। আচ্ছা, কিছু স্টুডেন্ট লিখে গেছে এই স্যার ওই স্যার, কি বলবো, আমি ডব্লিউবিপি কেপির জন্য বলিনি বই ঘাটতে, এনটিপিসি সিজিএল এগুলোর জন্য বই ঘাটতে না করেছে, বলে দিই তোমাদেরকে, হ্যাঁ মাথায় রাখবে। এনটিপিসি ম্যাথে পিডিএফ এর মতো গ্রুপ ডির ম্যাথসের পিডিএফ করে দেন। আচ্ছা দেবো, খুব ভালো স্যার, ওকে স্যার আপনার বাড়ি কোথায়? আচ্ছা স্যার পরের দিন কি কোয়েশ্চেন করাবেন? সংস্কৃত। চলো, এটাই জানতে চাইছিলাম, তোমাদের আপডেটটা নিতে চাইছিলাম, যেভাবে লাগাতার কমেন্ট আসছে আমি সব কমেন্ট পড়তেও পাচ্ছি না। আমি জানি প্রথম দিন সব এসছে ক্লাসে, দ্বিতীয় দিন থেকে আর থাকবে না। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, যে যাদের জীবনে ফ্রাস্ট্রেশন আছে, ইয়া ফির ডিপ্রেশনে আছো বা মন খারাপ আছে, সব ক্লাসে বসে যাও, বাকিটা আমার দায়িত্ব, ঠিক আছে? কারণ আমি চাই না আমি শুধু পড়াই, আমি চাইছি তোমাদের আইডিওলজি যেটা আছে না, নিজেকে হীনতায় নিজেকে ফেলে দেওয়া, নিজেকে অ্যাভারেজ স্টুডেন্ট ভাবা। কিছু মানুষ তো আছে অ্যাভারেজ স্টুডেন্ট হলে কি করবে, আমরা এইসব ভিডিও বানাতে পারি না ভাই। আমি নিজেকে অ্যাভারেজ ভাববো কি করে? দুনিয়া আমাকে অ্যাভারেজ ভাবতে পারে, আমি নিজেকে কি করে অ্যাভারেজ ভাবি? সবাই আমার থেকে ভালো, তা সত্ত্বেও আমার বিশ্বাস আমি সবার থেকে ভালো। এই জিনিসগুলো মাথায় রাখবে, নিজেকে কখনোই বিপদগামী করবে না বা নিজেকে অন্যের থেকে পেছনে ফেলে দেবে না। তারপর দেখো, শূন্য হাতে আমি সবকিছু, শূন্য হাতে তো আমি জানি শূন্য থেকেই সবকিছু শুরু হয়। আর আমার এই জার্নি তোমাদের হাত ধরেই, আর তোমাদের জার্নিও আমার হাত ধরে। যারা সিজিএল আর এনটিপিসির স্বপ্ন দেখছো, এই ব্যাচ তোমাদের জীবনের ওই সেই স্বপ্ন পূরণ করবে ম্যাথসের জন্য। যারা ডব্লিউবিপি কেপি, তাদের জন্য আলাদা করে কিছু বলার দরকার নেই। তুমি কি বলবো আমি ইয়ার, আমি সবসময় এই কথাটাই বলি, আমি চেয়েছি যেন ওয়েস্ট বেঙ্গল থেকে এসএসসি স্টুডেন্ট বেরোয়, ইডি না তাই বলে সিএইচএসএল এনটিপিসি স্টুডেন্ট বেরোক, কেন ওইখানে গিয়ে হিন্দি ভাষী টিচারেরাও জানুক যে ওয়েস্ট বেঙ্গল থেকেও প্রচুর স্টুডেন্ট আসে। আর আমাদের যে স্টুডেন্ট টিচার কমিউনিটি, তাদেরকেও বলছি আপনারাও ভালো করে পড়ান, নাহলে আমাদের কোনো ইজ্জত বাইরে নেই, কোনো ইজ্জত বাইরে নেই। কারণ আপনারা তো কাজ করেননি, আমি তো কোথায় কোথায় কাজ করে এসেছি, সেটা তো আর কি বলবো আমি। তো এটা আমি তো এখানে বদলাবো ভাই, বাকি তোমরা জানো। আজ বলছি স্যার চাকরি আপনার হাত ধরেই নিয়ে দেখাবো একদম। না স্যার, আমি থাকবোই পুরো শেষ পর্যন্ত। স্যার ডব্লিউবিসিএস এর জন্য অবশ্যই, আরে সিজিএল হয়ে যাচ্ছে ম্যাথসে সব থেকে যদি টাফেস্ট এক্সাম বলি সেটা হচ্ছে ব্যাংক, তারপরে যদি কেউ থাকে এসএসসি। স্টেট লেভেল তো অনেক নিচে, তাহলে তুমি যদি টাফ কোয়েশ্চেন করতে পেরে যাও, কোয়েশ্চেন তো পারবি। অফলাইন ভাইবস পেলাম ক্লাসে, যাক। ও স্যার ভুলে গেছেন আমাকে? না, আজ বলছি স্যার চাকরি আপনার হাত ধরেই নিয়ে দেখো। চলো ভাই, টেক লাভ, দেখা হবে আবার তোমাদের সাথে বুধবার দিনকে, ঠিক আছে? বুধবার দিনকে এই জনকে, কারণ কালকে আমাদের হোলি আছে, সবাই ভালো করে রং মং খেলো, আর একটু জল টল কম খেও। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে কোনো পশু টশু গায়ে আবার রং মেখে দিও না, হ্যাঁ ওটা বড় বাজে জিনিস, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? স্যার আপনি চাকদায় আসবেন পড়াতে? না স্যার, কোথায় ডাউট পাঠাবো, কয়েকটা প্রবলেম পাইপস এন্ড চ্যাপ্টারে আমার ইয়েতে টেলিগ্রামে পাঠিয়ে দেবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। চলো টেক লাভ ভাই, বাই, দেখা হবে আবার বুধবার। টেক লাভ ভাই, গুড নাইট, বাই।